আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমানী। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনাদের লাস্ট ক্লাস কে কে করেছেন? লাস্ট ক্লাস, সর্বশেষ ক্লাস কে কে করেছেন? একটু হ্যান্ড রেজ করুন কেউ একজন, যিনি কত ক্লাস করেছেন। লাস্ট ক্লাস যিনি করেছেন ওনারা একজন একটু হ্যান্ড রেজ করুন। ইয়া করে দিন। স্মৃতি দাস, মাহমুদা, সাদিয়া আক্তার। লাস্ট আসসালামু ক্লাস। আলাইকুম স্যার, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসে কি কি পড়িয়েছিলাম? স্যার লাস্ট ক্লাসে আমরা কারক পড়েছি। আর এই পর্যন্ত কি কি পড়াইছি একটু বলেন তো। আয়েশা, হ্যাঁ? আচ্ছা, লাস্ট জি, ক্লাস। আমরা লেকচার লেকচার 1 শেষ করেছি, 2 শেষ করছি, 3 শেষ করছি, 4 এবং 5 এর হচ্ছে প্রকৃতি প্রত্যয়টা বাদ রয়েছে। বাদ রয়েছে, হ্যাঁ, আচ্ছা, এরপর তারপরে লেকচার 6 শেষ করছি, 7 শেষ করছি, আর সাতের লেকচার মধ্যে কি 8 কি এর পড়িয়েছিলাম? সাতের মধ্যে 8 এর মধ্যে শুধু সমাস বাদ আছে। সমাস বাদ আছে, তাই না? জি স্যার। আচ্ছা, বাক্য পরিবর্তন কি পড়াইছিলাম? সরল, জটিল, যৌগিক। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের পড়াই নাই কি সমাস আর প্রকৃতি প্রত্যয়, তাই না? হ্যাঁ, লেকচার 5 এর হচ্ছে প্রকৃত প্রত্যয় আর লেকচার 8 এর হচ্ছে সমাস, এই দুইটা বাকি আছে। ওকে, তাহলে তো মোটামুটি সব শেষ, তাই না? তাহলে আজকে আমরা প্রকৃতি প্রত্যয় শুরু করব নাকি সমাস শুরু করব? সংখ্যাগরিষ্ঠ যেটা কমেন্ট করবেন আমি সেটাই পড়াবো। প্রকৃতি প্রত্যয় অথবা সমাস স্যার যেটা। আপনি যেটা ভালো হয় ওইটাই করেন। আচ্ছা, আমি দুইটাই পড়াইতে পারি। আপনাদের সংখ্যাগরিষ্ঠ কি আছে? আপনাদের সাথে বোর্ড বই আছে কিনা? হ্যাঁ, আপনারা যেটা সংখ্যাগরিষ্ঠ হবে আমি কমেন্ট দেখতেছি, আমি সেটাই পড়াবো। বোর্ড বইটা আছে কিনা এটা একটু বলবেন নাকি? প্রকৃতি হতে, হ্যাঁ, বোর্ড বই আছে। ওকে, দুইটা টপিকস পড়লে আমাদের বোর্ড বই লাগবে। তাহলে ওটা দেওয়া যাবে না, তাহলে প্রকৃতি করতে যেটা ছিল দেবেন। প্রকৃতি করতে এটা ক্লিয়ার, ওটা আমাদের পড়ানো কিছু নেই। প্রকৃতি করতে, হ্যাঁ, কি সমস্যা দিবেন? সমস্যা হচ্ছে, সমস্যা কত নম্বর আছে দেখেন। আচ্ছা, আপনারা মোটামুটি প্রকৃতি পড়তে চাচ্ছেন, সমস্যা চাচ্ছেন? ক্লাস কখন শুরু হলো? এখনই শুরু হচ্ছে? আচ্ছা, তিনি কিনা না পাঁচে মনে হয় একটা। হ্যাঁ, পাঁচে পাচ্ছে বাক্য সংকোচন, তাহলে ছয় দেখেন। প্রকৃতি পড়তে কি কি আছে এখানে দেখেন তো, আলোচনা আছে না? দেখি এই ক্লাসটা, প্রকৃতি পড়তে আপনারা দুইটাই পড়বো আমরা, হচ্ছে হয়তো আজকে একটা পড়বো আর কালকে একটা পড়বো। হ্যাঁ, দেখি তো কি কি আছে। হুম, দিয়ে দিই, দিয়ে দিই। একটু একটু পড়ে যান। হুম, হুম, দেন, দেন। তারপরে এই স্লাইড গুলো আমাকে এখানে দেন। না, এটা একটু দেখান আমার। লাস্টে 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 একটু করতে। এরপরে 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 প্রশ্ন দেখুন, আমার দেখুন, এটা হ্যাঁ, হয়েছে, এটা দেন, এটা দেন। আপনাদের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমার হাতে কোনো সমস্যা নেই, দুটাই পড়াতে সমস্যা নেই। আজকে আপনাদের ক্লাস ছিল বাক্য সংকোচন। আপনাদের মূলত ক্লাসটা কি দেখুন, আজকে ক্লাসটা হচ্ছে মূলত বাক্য সংকোচনের ক্লাস। এই বাক্য সংকোচনের ক্লাসের মধ্যে বাক্য সংকোচন ও বাগধারা এই দুটো আমাদের পড়ানোর তেমন কিছু নেই স্যার। অর্থ কি? আচ্ছা, এখন আসুন, এখন আমরা শুরু করব প্রকৃতি প্রত্যয় থেকে। আগামী ক্লাসটা আমরা সমাস পড়বো, সেখানে মন খারাপ করার কিছু নেই। প্রকৃতি প্রত্যয় সবচেয়ে বেশি কঠিন, আমরা সেই প্রকৃতি প্রত্যয় দিয়ে আজকে আমরা শুরু করব, প্রকৃতি ও প্রত্যয়। তাহলে এখন আমাদের প্রকৃতি ও প্রত্যয় পড়তে গেলে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। এই বিষয়গুলো আপনাকে একটু সিরিয়াসলি দেখুন। প্রকৃতি প্রত্যয় কি জিনিস এটা একটু বুঝে পড়তে হবে। প্রকৃতি প্রত্যয় ব্যাপার নেই। হ্যাঁ, অথবা পুরো শিট দিয়ে দেন, আমি প্রত্যয় এখানে আছে এখান থেকে বের করে নেবো। হ্যাঁ, দিয়ে দেন। প্রকৃতি প্রত্যয়ের কি অবস্থা আপনাদের? প্রকৃতি প্রত্যয় আপনারা কতটুকু বুঝেন? আচ্ছা, নন তত্ত্বের আলোচনা বিষয়
কি লিখছেন আমি বুঝলাম না। কারক কোন তত্ত্বের আলোচনার বিষয়? মেবি কারক বাক্য তত্ত্বের আলোচনার বিষয়। কারক বাক্যের মধ্যে থেকে খুঁজে বের করতে হয়। আজকে আমরা সমাসের ক্লাস হবে স্যার? না, আজকে সমাস পাচ্ছি না, কারণ আপনাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মতামতে আমি প্রকৃতি প্রত্যয় পেয়েছি। দুইটাই কঠিন। কেন প্রকৃতি প্রত্যয় কি পড়তে হবে না? প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে না? আসে, দুইটাই পড়বো। মানে এটা মন খারাপ করার কিছু নেই, আমি দুইটা অপশন দিয়েছি, যে কোনো একটা পড়াচ্ছি, যেটা আপনি যে বলেছে যেটা সংখ্যাগরিষ্ঠ। ওকে, এখন আসুন, আপনারা কে কোন জায়গা থেকে কমেন্টে ক্লাসে জয়েন করেছেন? অনেকদিন পরে আসছে আপনাদের ক্লাসে, একটু কমেন্টে লিখবেন কে কোন উপজেলা, অর্থাৎ জেলাগুলো লিখুন, নিজে একটু কমেন্ট করে জেলাগুলো একটু লিখবেন। আপনি একটু কমেন্ট করে কুমিল্লা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, রাউজান, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, ঢাকা, মাদারীপুর, বগুড়া, কুমিল্লা, রাজশাহী, সুসং, দুর্গাপুর, শিউলি ভুইয়া, শিউলি কি আগে ক্লাস করেছেন? হবিগঞ্জ, মানিকগঞ্জ, মিরসরাই, রাজবাড়ী, ফারজানা, নোয়াখালী, হ্যাঁ হ্যাঁ, ফাতিমা আক্তার, হ্যাঁ আচ্ছা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, সাদিয়া আক্তার, হ্যাঁ, সাকিব হাসান, কক্সবাজার, চট্টগ্রাম, শিবচর, মাদারীপুর, শাহিদা আক্তার, ফাইজুতুন্নেসা, খুলনা সদর, সীমা রানী, ব্রাহ্মণবাড়িয়া। আমি ভালো আছি। সঠিক উত্তর না থাকলে সেটা নম্বর কি হবে? না, উত্তর না থাকলে নাম্বার দেওয়া যাবে না। চামেলি, নরসিংদী, শিবপুর, টাঙ্গাইল, লিপি দত্ত, নরসিংদী, সোনিয়া, নরসিংদী, হ্যাঁ, কোহিনূর, শরীয়তপুর, আচ্ছা, সুন্দরবন, সুন্দরবন কি? পল্লবী, সুন্দরবন থেকে, হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করতে যাচ্ছি। দেখুন, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় পড়াবো, ইয়েস। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃতি প্রত্যয়, বাংলা সাহিত্যের প্রকৃতি ও প্রত্যয়। দেখুন, কিশোরগঞ্জের করিমগঞ্জ। আচ্ছা, এখন আসুন, আমরা শুরু করতে যাচ্ছি। আপনার 9-10 বোর্ড বইটা বের করুন। কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা একটা অধ্যায় আছে, কৃত প্রত্যয়। কি লিখছেন? রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম স্যার, আপনার ফোন নাম্বারটা লাগবে। ফোন নাম্বার, আচ্ছা, ফোন নাম্বারটা দেয়া কঠিন। আচ্ছা, পরবর্তীতে যোগাযোগ করব। রাশেদুল ইসলাম, আপনার ফোন নাম্বার লাগবে। জামালপুর থেকে রোজিনা আক্তার। প্রকৃতি প্রত্যয়, কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, এটা বের করুন। কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা। আপনি চাইলে করতে পারেন, রেস্ট নিয়ে আসেন। আপনি চাইলে রেস্ট নিয়ে আসতে পারেন, শুট হয়ে গেছে। হুম, সাদিয়া আক্তার কি বলতে চান বলুন? কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা 5 মিনিট পড়বেন। প্রথম প্যারাটা 5 মিনিট পড়বেন। কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, কৃত প্রত্যয় আর বিস্তারিত আলোচনা। পড়া শুরু করে দেন, করেছি তো? হ্যাঁ, পড়া শুরু করে দিচ্ছি আমি। আপনাকে আগে পড়তে হবে 5 মিনিট, তারপরে আমি আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, তানু সরকার, হ্যাঁ পড়ুন পড়ুন পড়ুন। আচ্ছা, আপনার কাজ হচ্ছে কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, 5 মিনিট আপনি রিডিং করবেন। বোর্ড বই নাই কেন? নাই কেন? আমি তো লাস্ট ক্লাসে বলেছিলাম যে বোর্ড বই লাগবে। রিয়ালমি, কে আপনি? আমাদের জিজ্ঞাসা করছেন কেমন আছেন, আমি ভালো আছি। আমি তো আপনার নামই পড়তে পারতেছি না। আমার কোয়েশ্চনের আনসার বর্জে আর্থ। কি লিখছেন বুঝি না আমি। ফাতিমা আক্তার, আপনি বাংলায় লিখেন। বর্জে আর্থ মানে কি? আনসার বর্জে আর্থ মানে আমি বুঝতেছি না। আপনি তো সেই ব্রজবুলি ভাষায় লেখা শুরু করেছেন। এই ব্রজবুলি ভাষা না, বাংলায় লিখুন, আপনার পড়া বুঝতে কষ্ট হচ্ছে। আমি ভালো আছি। দেখুন, প্রকৃতি প্রত্যয় মানে এটা কি? প্রকৃতি প্রত্যয় বোর্ড বই পড়লে বুঝবেন না। প্রকৃতি কি, প্রত্যয় কি, আমরা এটা একটু দেখতে যাচ্ছি। দেখুন, শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। মূল, কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে, সহজ কথা। কি? মূলকে প্রকৃতি বলে। দুই ধরনের মূলকে প্রকৃতি বলে। প্রকৃতি কাকে বলে? কোনো কিছুর মূলকে, কোনো একটা শব্দের মূলকে বলে কি? প্রকৃতি। লিখছেন, কোনো একটা শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার। 2022-এর বই নেই। 22-এর বই লাগবে কেন? 2020 সাল বা তার আগের বই লাগবে। এর আগের ক্লাসে এগুলো বলেছি। 2020 সাল অথবা তার আগের কোনো একটা বই লাগবে, 2020 অথবা তার আগের। তাহলে প্রকৃতি শব্দের মানেটা কি? খুব শর্টকাট মাথায় ঢোকাবেন, এত সংজ্ঞা আমার দরকার নেই, আপনি প্রকৃতি প্রত্যয় বুঝলেই হলো। প্রকৃতি প্রত্যয়টা শুধুমাত্র বুঝলেই হলো। হ্যাঁ, তাহলে আসুন, প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে মূল। প্রকৃতি শব্দের অর্থ কি? মূল। কোনো কিছুর মূলকে কি বলে? প্রকৃতি বলে, শেষ। কোনো কিছুর মূলকেই কি বলে? প্রকৃতি বলে, শেষ।
কার মূলকে বলে? শব্দের মূলকে প্রকৃতি বলে, নাম ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। শেষ। কি বলছে? ক্রিয়া শব্দ বা ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে, অর্থাৎ শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, শব্দের যে অংশকে তার আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে হচ্ছে কি বলে? প্রকৃতি বলে। কত নম্বর পেজ যারা বের করেছেন একটু কমেন্টে লিখে দেন যে কত নম্বর পেজের মধ্যে কৃৎপত্তের বিস্তারিত আলোচনা আছে, কত নম্বর পেজের মধ্যে। এখন আসুন, শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। আর কোনো কিছু দরকার নেই। শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে কি বলে? প্রকৃতি বলে। শেষ। এত কিছু মনে রাখা দরকার নেই। 83 পৃষ্ঠা খুঁজে বের করুন, 75 অথবা 83 পৃষ্ঠা, আপনার এডিশন অনুযায়ী এক এক বই এক এক পৃষ্ঠা হবে। তাহলে এখন আসুন, কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে। মূল দুই ধরনের হবে, একটা হচ্ছে শব্দের মূল, আর একটা হচ্ছে ক্রিয়ার মূল। একটা হচ্ছে কি শব্দের মূল, আর একটা হচ্ছে কি ক্রিয়ার মূল। একটা হচ্ছে শব্দের মূল, আর একটা নাম হচ্ছে কি ক্রিয়াপদের মূল। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, এই শব্দের মূলকে বলে হচ্ছে কি নাম প্রকৃতি, আর এই ক্রিয়ার মূলকে বলে হচ্ছে ক্রিয়া প্রকৃতি। শেষ। প্রকৃতি দুই প্রকার। আপনার 4টা এমসিকিউ শেষ। কোনো কিছুর মূলকে প্রকৃতি বলে, সেটা কার কার মূল হতে পারে বলছি। স্যার সাউন্ড বাড়ান। আয়েশা, সাউন্ড তো আমার এখানে, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আয়েশা, আপনি একটু লিভ নেবেন, লিভ নিয়ে আপনি আবার জয়েন করবেন, কারণ বাকি সবাই শুনতে পাচ্ছে, বাকি সবাই শুনতে পাচ্ছে। ওকে। এখন আসুন, প্রকৃতি মানে কি? কোনো কিছুর মূল। এই মূলটা দুই ধরনের হতে পারে, কার কার মূল? শব্দের মূল অথবা ক্রিয়ার মূল। শব্দের মূলকে প্রকৃতি বলে, ক্রিয়াপদের মূলকেও প্রকৃতি বলে। শেষ। শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। ক্রিয়াপদের মূলকে কি বলে? প্রকৃতি বলে। শেষ। শব্দের মূলকে বলে প্রকৃতি, এবং ক্রিয়ার মূলকে বলে কি? প্রকৃতি। শব্দের মূলকে কি বলে? প্রকৃতি। ক্রিয়ার মূলকে বলে প্রকৃতি। শেষ। আর কোনো কিছু আমার জানা দরকার নাই। শব্দের মূলকে প্রকৃতি বলে, আর ক্রিয়ার মূলকেও কি বলে? প্রকৃতি বলে। তাহলে দেখুন, প্রকৃতি দুই প্রকার, কি কি? নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, কি কি? নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। এখন আসুন, নাম প্রকৃতি কাকে বলে এবং ক্রিয়া প্রকৃতি কাকে বলে? নাম পদের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি। এটা তো বোঝেন যে নামপদ কোনটা আর ক্রিয়াপদ কোনটা। কাজ করা বুঝাইলে ক্রিয়া, না হলে নাম। শেষ। প্রকৃতির সাথে প্রত্যয় কাকে বলে? এটা দেখুন, প্রকৃতির সাথে যুক্ত হয়। নাম প্রকৃতিতে বলছিলাম কি নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতির সাথে যুক্ত হয়ে যে শব্দাংশ নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। অর্থাৎ প্রকৃতির সাথে যা যুক্ত হয়, প্রকৃতির সাথে যা যুক্ত হয়, প্রকৃতি মানে মূল, মূলের সাথে যা যুক্ত হয় তার নামই হচ্ছে কি? প্রত্যয়। প্রকৃতি মানে মূল, মূলের সাথে যা যুক্ত হয় তার নামই প্রত্যয়। আমি লিখলাম ক্রিযুক্তব্য সমান সমান কি হয়? কর্তব্য। এই দুইটা শব্দ বুঝবেন। ক্রিযুক্তব্য সমান সমান কি হবে? কর্তব্য। কর্তব্য। শিশু যোগ স্ন সমান সমান কি হবে? শৈশব। শিশু যোগ স্ন সমান সমান কি হবে? শৈশব। এই যে দুইটা শব্দ লিখলাম, শৈশব শব্দটা কি নামপদ না ক্রিয়াপদ? শৈশব শব্দটার নাম হচ্ছে ক্রিয়াপদ না নামপদ। শৈশব হচ্ছে কি নামপদ, শৈশব শব্দটা হচ্ছে নামপদ। শৈশব শব্দটা কি পদ? নামপদ। কোন বই থেকে? বোর্ড বই থেকে। যে শৈশব শব্দটা হচ্ছে একটা নামপদ, কর্তব্য একটা ক্রিয়াপদ। শৈশব নামপদ আর কর্তব্যটা কি পদ? ক্রিয়াপদ। তাহলে দেখুন, কোনো কিছু মূলকে প্রকৃতি বলে, আর অতিরিক্ত অংশকে যা যুক্ত হয়, অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, একটার নাম কৃৎ প্রত্যয়, একটা নাম তদ্ধিত প্রত্যয়। দেখুন, ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে তার নাম কৃৎ প্রত্যয়, আর যদি নাম প্রকৃতির সাথে কোনো কিছু যুক্ত হয় তাহলে তার নাম তদ্ধিত প্রত্যয়। শেষ। প্রত্যয় দুই প্রকার, একটা কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, একটা কৃৎ প্রত্যয় আর একটা নাম কি? তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা নাম কি? তদ্ধিত প্রত্যয়। শেষ। তাহলে এখন আসুন, আমি দুইটা শব্দ লিখেছি। কি দুইটা শব্দ লিখছি? কর্তব্য নামপদ না ক্রিয়াপদ? যা করা উচিত, করা মানে কাজ করা, কাজ করা মানে ক্রিয়া, কাজ করা মানে ক্রিয়া, কাজ করা মানে ক্রিয়া। তাহলে কর্তব্য এটা অবশ্যই ক্রিয়াপদ। কর্তব্য শব্দটা কি পদ? অবশ্যই এটা কি হবে? ক্রিয়াপদ। কর্তব্যটা অবশ্যই কি পদ হবে? ক্রিয়াপদ হবে। শৈশব এটা একটা নামপদ, শিশুকাল সময় বোঝাচ্ছে, কাজ করা বোঝায় না। শৈশব শব্দটা কি পদ? একটা নামপদ। শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু। শৈশবের মূল ধাতু কি? শিশু। কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি। কর্তব্যের মূল ধাতু কি? ক্রি। কর্তব্যের মূল ধাতু কি? কি? ক্রি, কাজ করা। আর শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু। আপনি বারবার আমি যা বলছি, না পারলে আপনি একটু হ্যান্ড রেজ করবেন উঠাইলে, যদি না বুঝেন। আমি বেসিক যদি বুঝেন তাহলে সব ক্লিয়ার, বেসিক না বুঝলে কিন্তু মহা ঝামেলা। আচ্ছা, এখন আসুন, কর্তব্য এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। বলুন কর্তব্যটা কোন পদ? ক্রিয়াপদ।
কর্তব্যটা কোন পদ? ক্রিয়াপদ। ক্রি শব্দের অর্থ কাজ করা। ক্রি শব্দের অর্থ কি করা? কাজ করা। এটা একটা মূল। কার মূল? ক্রিয়াপদের মূল। ক্রি শব্দের অর্থ কাজ করা, এটার অর্থ মূল। কার মূল বোঝায়? ক্রিয়াপদের মূল বোঝায়। ক্রিয়াপদের মূল অংশকে কর্তব্য বলে। ক্রিয়াপদের মূল। ক্রিযুক্তব্য সমান সমান কর্তব্য। শিশুযুগ ন সমান সমান শৈশব। দেখুন, ক্রি এটা হচ্ছে মূল। কর্তব্যের মূল কি? ক্রি। শৈশবের মূল কি? শিশু। তাহলে এটাও একটা প্রকৃতি, এটাও একটা প্রকৃতি। প্রকৃতি মানে মূল। ক্রি শব্দের অর্থ কাজ করা, কর্তব্যের মূল হচ্ছে কাজ করা। শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু। শৈশবের মূল ধাতু কি? শিশু। শৈশবের মূল ধাতু কি হবে? শিশু। তাহলে এখানে খেয়াল করুন, ক্রি এর সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? ক্রি এর সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে কি? তব্য। এখানে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? তব্য। ক্রি এর সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? তব্য যুক্ত হয়েছে। ক্রি এর সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? দেখুন, তব্য। এই যে অতিরিক্ত তব্য, আসলে এই তব্যটা প্রত্যয়। এখানে শিশুর সাথে অতিরিক্ত কি যুক্ত হয়েছে? স্ন। এটার নাম হচ্ছে প্রত্যয়। শব্দের শেষে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম হচ্ছে প্রত্যয়। ক্লাস বারবার আটকে যাচ্ছে, সবার কাছে নাকি একজন দুইজনের কাছে? এটা একটু আগে বুঝতে হবে। দেখুন, এখানে এটার নাম হচ্ছে প্রত্যয়। স্ন এটা হচ্ছে প্রত্যয়, তব্য এটা হচ্ছে প্রত্যয়। সহজ কথা। প্রকৃত প্রত্যয় দুটা অংশ, প্রথমটা প্রকৃতি, পরেরটা প্রত্যয়। আপনার এমসিকিউ পরীক্ষা প্রাইমারিতে এসেছিল, প্রত্যয় কি বসে? শব্দের আগে বসে নাকি পরে বসে? অবশ্যই পরে বসে। শব্দের আগে বসে নাকি পরে বসে? এটা প্রত্যয়, এটা প্রত্যয়, এটা প্রত্যয়। তাহলে মূলকে কি বলে? একটু আগে আমরা বলছিলাম প্রকৃতি মানে মূল। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রি এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, শিশু এটার নাম হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়ার সাথে যুক্ত হলে তার নাম কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, এই যে ক্রিয়াপদের মূলের সাথে যুক্ত হলে তার নাম কৃত প্রত্যয়। আচ্ছা, আর নামপদের মূলের সাথে যুক্ত হলে তব্যটা হচ্ছে প্রত্যয়। কোন প্রত্যয়? কৃত। শিশু এটা না, শিশু এটা একটা নামপদ, এটার সাথে কি যুক্ত হয়েছে? স্ন। এটা হচ্ছে প্রত্যয়। এটা কোন প্রত্যয়? এটা তদ্ধিত প্রত্যয়। কেন? এটা হচ্ছে এই যে শিশু নামপদের সাথে যুক্ত হয়েছে। এই পর্যন্ত কে বুঝাইতে পারবেন? বারবার কেটে যাচ্ছে। নাজবুন নাহার, স্যার আমার এখানেও বারবার কেটে যাচ্ছে, আমি ভাবছিলাম আমার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, আমাকে একটু বলে, স্যার ক্লাসে কথা বোঝা যাচ্ছে? আমাকে আগে একটু কনফার্ম করবেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি যখন আপনাকে প্রশ্ন করি একটু কষ্ট করে আমাকে একটু উত্তর দেবেন, যেন আমি সকলের স্বার্থে যেন আমি বুঝতে পারি আমার কথা বোঝা যাচ্ছে কিনা। শাহিদা আক্তার, বলুন কি বলতে চান। আর এই পর্যন্ত একটু লিখে রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি বলতে চাচ্ছেন। স্যার আপনি প্রশ্ন করেছিলেন যে এইটুক বুঝছি কিনা। ওকে, বুঝছেন? বুঝছেন শাহিদা আক্তার? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। পল্লবী রায় কি বলতে চাচ্ছেন? পল্লবী রায়, এই দুদু মিয়া, মোহাম্মদ দুদু মিয়া, আপনি কি করেন? তাম্বুল খান? অন্য কিছু? আমাদের আকলাক কোথায়? আকলাক আপনাদের বেঁচে ছিল না? আকলাক নামে একটা ছেলে ছিল, সারাদিন বসে বসে তাম্বুল খাই। এই তাম্বুল কই? আকলাক। স্যার, হ্যাঁ বলুন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন কি আছে? মোবারক, কথা বলুন, কোথা থেকে না আছেন? স্যার নাই, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। বুঝছেন কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মোবারক, কথা বলুন, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে ক্লাস করছেন? জি, আমি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে। আচ্ছা বলুন। আচ্ছা, না আমি তো মানে এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলাম না, কিছুক্ষণ আগে নামাজে ছিলাম, তো এরপর আসলাম আর কি। আচ্ছা আমার ওই আগের ক্লাসের একটা প্রশ্ন ছিল, বলুন। এখন কি করব নাকি ক্লাসের শেষে করবো একটু? বড় প্রশ্ন না ছোট প্রশ্ন? ছোট প্রশ্ন থাকলে করে ফেলুন, আর যদি বড় প্রশ্ন থাকে পরে করবেন। প্রশ্ন করুন, আমি সময় নিয়ে উত্তর দেবো। জি স্যার, ওই কারকের মধ্যে যেমন ধরেন ওই দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তির মধ্যে এই যে দুটোটা তো একই, হ্যাঁ, এই দুটোটা তো একই, আমরা কেমনে চিনবো যে কোনটা দ্বিতীয় বিভক্তি আর কোনটা চতুর্থ বিভক্তি? যদি দেখেন বাক্যটা সম্প্রদান কারক তাহলে চতুর্থ বিভক্তি, আর নাইলে দ্বিতীয় বিভক্তি। জি স্যার, বুঝি নাই। যদি দেখেন বাক্যটা সম্প্রদান কারকের হয়, সম্প্রদান কারকের ক্ষেত্রে কে চতুর্থী, আর সকল কারকের ক্ষেত্রে কে দ্বিতীয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্যার, ওখানে ওই নতুন বোর্ড বইয়ে দেখতেছি বিভক্তিগুলো তিন প্রকার শুধু। এবং পরীক্ষা আসলে আমরা কি মানে আগেরটা ধরবো, যে এই 7টা যেগুলো ছিল বিভক্তি ওটা ধরবো নাকি তিনটা এটা ধরবো? নতুন বই ধরা যাবে না, পুরাতন বই ধরবেন। তাহলে কি তিনটা এটা 7টা এটা ধরবো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উম্মে হাবিবা সুমি, আচ্ছা কথা আচ্ছা, বলো। ঠিক আছে।
কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি অনেক খোঁজার পর 2020 সালের বই পাইছি। এটা হবে? হ্যাঁ, হবে হবে, থ্যাংক ইউ। অনেক কষ্ট করছে স্যার, আর পাচ্ছি না আমি কোথাও। আচ্ছা, এটা না হলে যারা কেউ খুঁজে পাচ্ছেন না ওনারা একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত হ্যাঁ একজন। নিচ্ছি স্যার। হ্যাঁ, এখন ক্লাসে দেখতে পারতেছি না, মোবাইলে একটা পিডিএফ নিচ্ছি আমি গুগল থেকে। ওকে ওকে, এই আপনি উম্মে হাবিবা সুমি এই যা বুঝাইছি তা কি বুঝছেন? এই 4টা লাইন প্রকৃতি প্রত্যয় কি জিনিস স্যার আপনি একটু বুঝান আমাকে। প্রকৃতি কি, প্রত্যয় কি, নাম প্রকৃতি কি, ক্রিয়া প্রকৃতি কি, বুঝান। ইয়া দেখে দেখে বুঝান। কোনো কিছুর নাম, নামের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা নাম প্রকৃতি বলবো। যেমন এখানে শিশু আছে, তার সাথে স্ন যুক্ত হয়েছে, এটা হচ্ছে তন্দিত প্রত্যয়। আর এখানে ক্রিয়া কর্তব্য ক্রিয়াযুক্তব্য হচ্ছে আপনার কিছু করা, মানে করতে বলতেছে, ক্রিয়া যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রত্যয়। হুম, ওকে। সাবিনা সাবি, আর 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্য, এরপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার ভালো? হ্যাঁ, ভালো আছি, বলুন। স্যার যেমন এই যে হ্যাঁ পরের তো বাংলা গ্রামার বইটা, বুক বই 9-10 এর, হ্যাঁ ওইটার হ্যাঁ, সাথে তো কিছু জায়গায় আমাদের চেঞ্জ আছে। কেমন? বলতেছি 20 সালের পরে যে বাংলা বুক বই নবম দশম শ্রেণীর, এটা পড়া যাবে না, এটা পড়া যাবে না। অনেকে আবার বলে যে আপডেট ভার্সন ওইটাই পড়তে হবে। কে বলছে এটা? কোন কোন টিচাররা বলে যে এটা আপডেট ভার্সন, এটাই পড়তে হবে। এই পর্যন্ত 3 বছর ধরে এই বই হয়েছে, কোনো চাকরি পরীক্ষায় এই বই থেকে এই পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। যে বলছে তারা বলেন 10টা প্রশ্ন বের করে দিতে। যদি বের করে দিতে পারে সমস্যা নেই, আমার মতে পড়া দরকার নেই, তবে যদি আপনি চান পড়তে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা। ওকে স্যার ঠিক আছে স্যার, ওকে ওকে, এরপরে হচ্ছে আমরা একটু ওয়েট করছি, কারণ আমরা মাত্র ক্লাস শুরু করেছি। আমরা বেসিকটা যদি আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে আমি পরবর্তীতে আমি আলোচনাগুলো শেষ করতে পারবো না, তো পরে আসি কিছু বুঝবেন না। এখন যারা ওই যে সংখ্যা এখনো বাড়তেছে, এই জন্য আমি এটা নিয়ে বসে আছি। বলুন, সাদিয়া আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, লাস্ট পার্সন। আর আর এখন কথা বলবো না, হ্যাঁ বলুন। স্যার আমি ভীষণ অসুস্থ স্যার, তারপর আমি আপনার ক্লাসটা করছি। প্রকৃতিবর্ত যেহেতু নিচ্ছেন, আর প্রকৃতিবর্ত আমার মাথার উপর দিয়ে যায়, আমি কিছুই বুঝি না। এটা জাস্ট খালি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আমি মুখস্থ করছি, আচ্ছা, বুঝি না তো স্যার আপনি কেমনে কি অসুস্থ, করবে। সুস্থ, আগে রেস্ট নেন। সুস্থ হওয়া দরকার ছিল, এতে প্যারা নেওয়া দরকার নেই। খালি চোখ দিয়ে তাকায় তাকায় দেখেন, আর রেকর্ড ক্লাসটা পরবর্তীতে দেখে নেবেন। হ্যাঁ, আছেন কোথায়, কোথায় থাকেন? স্যার ঢাকায় আছি। ওকে, ঠিক আছে তাহলে। আছি আছি। ওকে, ঠিক আছে, ওকে। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেখ, আমরা সবাই দোয়া করি। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দেখ। এখন দেখুন, আমি আবার বলছি, প্রকৃতি মানে কোনো একটা শব্দের মূল। প্রকৃতি শব্দের অর্থ কি? মূল। এই মূলের সাথে অতিরিক্ত যা যুক্ত হয় তার নাম প্রত্যয়। প্রকৃতি 2 প্রকার, একটা নাম হচ্ছে কি নাম প্রকৃতি, আর একটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি। নামপদ কোনটা? শৈশব, তার মূল হচ্ছে শিশু, এটা প্রকৃতি। শৈশবের মূল কি? শিশু, এটা প্রকৃতি। আচ্ছা, কর্তব্যের মূল হচ্ছে ক্রি, এটাও প্রকৃতি। কর্তব্যের মূল ক্রি, এটা প্রকৃতি। শৈশবের মূল শিশু, এটাও প্রকৃতি। এই প্রকৃতি প্রথম দুটো হচ্ছে প্রকৃতি। প্রকৃতির সাথে অতিরিক্ত যা আসে, এই যে তব্য আসলে এটা প্রত্যয়, স্ন আসছে এটাও প্রত্যয়, তব্য আসছে এটাও প্রত্যয়, স্ন এসেছে এটাও প্রত্যয়। স্যার আজকে বাগধারা ক্লাস হওয়ার কথা ছিল, কে লিখছেন? নাইমা নুসরাত অমি। বাগধারা পড়ানোর কিছুই নাই, বাগধারা মুখস্থ করাবেন। আমি রিডিং পড়ে পড়ে দিলেও আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমরা ওই যেই টপিক্সে বাকি রেখে আসছিলাম, ওই দিন তো ওইটা শেষ। এখন তো আপনি তো আর ওই টপিক্স পাবেন না, কিন্তু পরীক্ষার হলে তো আপনার এইটা প্রশ্ন আসবে। এই জন্য আমি রেখে দিয়েছিলাম, যেখানে পড়ালেখা কম কম পড়তে হবে সেই দিন এটা পড়াবো। শব্দ দেখিয়ে বোঝা না গেলে করণীয় কি? শব্দটা কোনো কাজ করে আর কোনটা নাম বোঝায়, এটা মেহেদী হাসান লাস্ট 10 মিনিটে আপনি আমাকে প্রশ্ন করবেন, লাস্ট 10 মিনিটে, এখন না, এটার পরে উত্তর দেব। তাহলে প্রকৃতি মানে হচ্ছে কি? শব্দের মূল। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সাথে অতিরিক্ত যা আসলো তার নাম কৃত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে শিশুর সাথে যুক্ত হলো স্ন। শিশু তো শিশুই, তাহলে শৈশব শব্দ গঠন করতে হলে আমাকে কি দরকার হচ্ছে? শিশু যোগ স্ন, স্ন শব্দটা দরকার। শৈশবের সাথে অতিরিক্ত কি স্ন যুক্ত হলেই আমাদের শৈশব হয়, তাহলে অতিরিক্ত অংশকে বলে প্রত্যয়। একটা প্রশ্ন আসে, উপসর্গ শব্দের কোথায় বসে? আগে বসে। যেমন হচ্ছে প্র যোগ হার সমান সমান প্রহার। হার মানে হেরে যাওয়া, প্র মানে এখানে উৎকৃষ্ট অর্থ বোঝায়। আর প্রহার শব্দটা নতুন একটা অর্থবোধক শব্দ গঠন করেছে। লেকচার শিট কি বাগধারা দেওয়া হবে? সব দেওয়া হবে, সব লেকচার শিট দেওয়া হবে।
লেকচার শিট সব দেওয়া হবে আপনাদেরকে। এখন আসুন, এই হচ্ছে আমার প্রকৃতি প্রত্যয়। প্রত্যয়টা দুই প্রকার, যা অতিরিক্ত আসে তার নাম প্রত্যয় দুই প্রকার। একটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়, একটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে তার নাম কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যুক্ত হলে তার নাম তদ্ধিত প্রত্যয়। শেষ। শৈশব নামপদ, কর্তব্য ক্রিয়াপদ। শৈশবের মূল শিশু, ক্রিয়া নাম প্রকৃতি, তার সাথে যুক্ত হয়েছে তাই এটা প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর কর্তব্যের মূল হচ্ছে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, তার সাথে যুক্ত হয়েছে তব্য, তাই এটার নাম হচ্ছে প্রত্যয়। কোন প্রত্যয়? কৃৎ প্রত্যয়। শেষ। এখন আমরা যাব প্রত্যয়ের প্রকারে। প্রত্যয় কত প্রকার? হ্যাঁ, কৃদন্ত পদ এর দরকার নেই। প্রত্যয়ের প্রকারে যাব। প্রত্যয় প্রথমত দুই প্রকার। কি কি প্রকার দেখুন। প্রত্যয় প্রথমত দুই প্রকার, একটা কৃৎ, একটা তদ্ধিত। কৃৎ প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত কৃৎ প্রত্যয়। তৎসম অথবা সংস্কৃত কৃৎ প্রত্যয়। একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। বাংলা, একটা সংস্কৃত। তদ্ধিত প্রত্যয়টা তিন প্রকার, একটা বাংলা তদ্ধিত, একটা সংস্কৃত তদ্ধিত, এটা হচ্ছে বিদেশি তদ্ধিত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, কি কি? বাংলা, সংস্কৃত, বিদেশি। দেখুন, এটা দরকার আমার। প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রত্যয় কি নিয়ে কাজ করে? শব্দ গঠন নিয়ে কাজ করে, তাহলে রূপ তত্ত্বের আলোচনার বিষয়। শব্দ তত্ত্ব নিয়ে আলোচনা করলে এক কথায় প্রকার বিপরীত, এগুলো কি শুধু বুট বইগুলো পড়লে চলবে? আর যদি না চলে তাহলে কোনগুলো পড়বো? অবশ্যই চলবে না, অবশ্যই চলবে না, অবশ্যই চলবে না। এটা অন্য যে কোনো বই পড়তে হবে। বাগধারা, এক কথায়, পারিভাষিক, হ্যাঁ, সমার্থক, বিপরীত, এটা যে কোনো একটা চাকরির বই পড়বেন তাহলেই হবে। যে কোনো একটা চাকরি বই পড়েন তাহলেই হবে। এখন আসুন, কি আছে? কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় দুই প্রকার, একটা বাংলা কৃৎ, একটা সংস্কৃত কৃৎ। একটা তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। অগ্রদূত খুব ভালো, তো আপনাকে পড়তে হবে মিনিমাম 2 থেকে 3 বার করে পড়তে হবে। প্রত্যেকটা বই 2 বার বা 3 বার করে পড়বেন। আচ্ছা, এখন আসুন, প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তাহলে আমার চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বাংলা থেকে প্রশ্ন আসে মাত্র 20%, সংস্কৃত থেকে প্রশ্ন আসে 75%, বিদেশি থেকে প্রশ্ন আসে 5%। সংস্কৃত বলতে সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত দুইটা থেকেই। তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন কোনটা থেকে আসে? সবচেয়ে বেশি প্রশ্ন আসে সংস্কৃত কৃত প্রত্যয় থেকে। সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত, এই দুইটা অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেহেতু সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত থেকে দুইটা প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমরা সংস্কৃত পাঠ দিয়েই শুরু করব। আপনি আপনার বইয়ের মধ্যে সংস্কৃত কৃত প্রত্যয় খুঁজে বের করুন। কত পৃষ্ঠা? কমেন্টে লিখুন। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় 85 পৃষ্ঠা খুঁজে বের করুন। 85 অথবা 76, 85 অথবা 76 পৃষ্ঠা খুঁজে বের করুন। এই দেখুন, কৃত প্রত্যয় দুই প্রকার, সংস্কৃত কৃত, বাংলা কৃত। হ্যাঁ, হ্যাঁ, পড়ুন। এখান থেকে 5 মিনিট সময় দেবো, 5 মিনিট। আপনি আপনার বই পড়বেন। কি লেখা আছে? অনট প্রত্যয় ট ই থয় অন থাকে। বোর্ড বই দেখুন কি লেখা? অনট প্রত্যয় ট ই থয় অন থাকে। কয়তয় প্রত্যয় ক ই থয় ত থাকে। কয়তয় প্রত্যয় ত ই থয় অন থাকে। নিন প্রত্যয়, ইন প্রত্যয়, অল প্রত্যয়। হ্যাঁ, এই টাইপের প্রত্যয়গুলো আপনি পড়ুন। আপনার কাজ হচ্ছে সময় 5 মিনিট। আপনার বইয়ের মধ্যে 11টা প্রত্যয় দিয়ে আছে, 11টা প্রত্যয়। কি কি পড়ুন? 11টা প্রত্যয় দেওয়া আছে, 11টা প্রত্যয় কি কি পড়ুন। বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই, একটু কঠিন, বোঝা যাবে না, তাও আপনি পড়তে থাকুন। 11টা প্রত্যয় শেষ করবেন। আচ্ছা, 11টা প্রত্যয় আপনারা পড়ুন, সময় 10 মিনিট। রিডিং না পড়লে কিছুই বুঝবেন না, আগে পড়তে হবে। সর্বোচ্চ মনোযোগ দিন। হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে পড়তেছেন, আমি যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছি। মনোযোগ দিয়ে পড়ুন, বুঝলে ভালো, না বুঝলে 11 পর্যন্ত যান। 1 নম্বরে অনর্থ প্রত্যয়। স্যার, আমার বইতে 3টা দেওয়া। মাহমুদ আক্তার, কত সালের বই এটা? কত সালের বই? 3টা দেওয়া কারণ কি? 3টা দেওয়া কারণ কি?
ষোলো সালের বই, তাহলে পান নাই, খুঁজে খুঁজে বের করুন সংস্কৃত কৃত প্রত্যয়। পরের পৃষ্ঠায় যান, তাহলে পাবেন। নেক্সট পেজে যান। শাহিদা আক্তার লিখছেন, এটা কোনো পড়া হলো? উচ্চারণ করতে কত কষ্ট। এমএ পাস করেছেন, হ্যাঁ, এখন এই কথা বললে মায়ের হবে, মায়ের উপায় নেই, চাকরি পাওয়া লাগবে যত কষ্টই হোক। রিডিং পড়তে থাকুন, শুধু 11টা লাইন পড়ুন, প্রথম নিয়মটা, উদাহরণ পড়া দরকার নাই। 21 সালের বই চলবে না, অচল বই নিয়ে বসছেন কেন? চেঞ্জ করবেন, 21 সালের বই চলবে না। বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন অংশ এখন পড়তেছেন। স্যার কিছুই বুঝতেছি না, আয়েশা না, আয়েশা না বুঝলে সমস্যা নেই, আমি তো আছি, ভয় পাবেন না। ফাতিমা আক্তার, উচ্চারণ করতে কষ্ট হয়, শেষ করুন, 11টা পড়া শেষ হইলে কমেন্ট করবেন, না হলে মিথ্যা কথা বলবেন না। 11টা শেষ করেই বলবেন যে শেষ। 11টা লাইন ভালো করে পড়ুন, দেখুন কিছু বুঝেন কিনা, বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই। হাসান লিখছেন, মাথা ঘোরাই স্যার, ঘোরাক, আর একটু ঘুরুক, সব মাথা ঠিক করে দিব, ভয় পাবেন না। 16 সালের বই হবে, পড়তে থাকুন। সাবিনা সাবি, পড়লাম কিন্তু সব মাথার উপর দিয়ে গেল, যাক তাও পড়ুন। কিছুই বুঝি না, শারমিন আক্তার, তাও পড়ুন। 11টা নিয়ম, 11টা লাইন রিডিং পড়ুন, যেন আমি একটু পরে যখন পড়াবো তখন যেন বুঝতে পারেন। স্যার সত্যি কিছু বুঝতে পারতেছি না। সুফা আক্তার, 3বার পড়লাম। সাদিয়া আক্তার, পড়তে থাকুন, বেশি কঠিন, পড়া শেষ হলে একটু ডি লিখেন, মানে ডান। স্মৃতি দাস, কিছুই বুঝি না, না বুঝলেন তাও পড়ুন। জান্নাতুল কাউসার, বেশ কঠিন, বেশি কঠিন, কঠিন হোক, শেষ করে বলবেন যে শেষ, এরপরে আমি শুরু করবো আপনার শেষ হলে। এগারোটা নিয়ম আমি বলতেছি, আপনি মিলাবেন। ঘটনা কি, সবাই তো লিখতেছেন কিছু বুঝি নাই, এতই কঠিন? হ্যাঁ, সুস্মিতা ইসলাম উষা, লেখা শেষ? পড়লে কাশি আসে, এটার ঘটনা কি? সে কি প্রত্যয় পড়লে কাশি আসে? কে লিখছেন? সাদিয়া আক্তার, নাকি আপনার কাশি এই জন্য আসতেছে? প্রত্যয় যেন না আসে, দোয়া করি, প্রত্যয় আসবেই আসবে। কত দোয়া করেন, শুনেন, কার দোয়ায় জানি কাজ হয় না, ওই যে ফকিরের দোয়ায় গরু মরে না, এটা মাথায় রাখবেন। 10 মিনিট পরে আপনি চিন্তা করবেন প্রত্যয় থেকেই প্রশ্ন আসুন। আজকের ক্লাসটা করুন, দেখেন প্রত্যয় থেকে আপনি মনে করবেন শুধু প্রত্যয় থেকেই প্রশ্ন আসুক, প্রত্যয়ই আমার সবচেয়ে ভালো পারি। নক প্রত্যয়টা একটু বুঝলাম, এই তো পারছেন স্যার, এত কঠিন আমি তো চোখেই দেখি না। ফাতেমা আক্তার, আপনার চোখের পাওয়ার কি আমার চেয়ে বেশি? হ্যাঁ, এত কঠিন, দেখবেন শেষ, কমেন্ট বন্ধ করে দেন, আর কমেন্ট পড়বো না এখন, এখন করলেও লাভ নাই, শকুনের দোহাই গরু মারে না। এখন আসুন, কে লিখছেন এটা? মাহমুদ আক্তার। আচ্ছা শোনেন, এখন আসুন, প্রত্যয় কি, প্রকৃতি প্রত্যয়ের বেসিক বুঝছেন, এখন আমার দরকার হচ্ছে, জ্বর নিয়ে ক্লাস করছি স্যার, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক,
সারা দেশের পরিস্থিতি খুব বেশি ভালো না। হ্যাঁ, মুখস্থ করছে এতদিন, আজকে থেকে মুখস্থ বিদ্যা বাদ, একবারে বাদ মুখস্থ বিদ্যা। এখানে কি লিখছে দেখুন, 1 নম্বরে কি লিখছে, অনট প্রত্যয় ট ইথ হয় অন থাকে, আর কিছু লেখা নাই। অনট প্রত্যয় ট ইথ হয় অন থাকে, এই জন্যই মাথায় ঢুকে না। 2 নম্বরে কয়তয় প্রত্যয় ক ইথ হয় ত থাকে, নিন প্রত্যয় মূর্ধন্য ইথ হয় ইন থাকে, নিন প্রত্যয়। ইন প্রত্যয়ের মধ্যে কি লিখছে, ইন অর্থাৎ দীর্ঘ ইকার হয়, ইন অর্থাৎ কি হয়, দীর্ঘ ইকার হয়। অল প্রত্যয় লিখছে কি, ল ইথ হয় অ থাকে, ল ইথ হয় অ থাকে, এইগুলো দিয়ে পড়ে কিছু লাভ নেই। এখন আমরা যাব হচ্ছে নতুন একটু পৃষ্ঠা নিচ্ছে, আপনি একটু নোট করবেন, এটা লিখতে হবে। খুঁজে পাওয়া যায় নাই আগের বই কোথায় পাবো, পাবো বই কই। যদি কেউ কোথাও বাজারে বই খুঁজে না পান, বই যদি বাজারে খুঁজে না পান, তাহলে অবশ্যই পিডিএফ ডাউনলোড করবেন মাউসির ওয়েবসাইট থেকে। মাউসির ওয়েবসাইট থেকে পিডিএফটা কি করবেন, ডাউনলোড করবেন। দাদা ওকে, গরম পানি দিবেন এই মধ্যে, আর ভালোই গরম দিবেন যে আস্তে আস্তে ঠান্ডা হয়। এখন আসুন, সংস্কৃত কৃৎপ্রত্যয় আমরা কয়েকটা নিয়ম লিখবো। সংস্কৃত কৃৎপ্রত্যয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের কিছু নিয়ম আমরা লিখবো। সংস্কৃত কৃৎপ্রত্যয়, খাতা কলম নিন, এটা একটু লিখতে হবে না, তবু আপনি খুব মনোযোগ দিয়ে দেখুন। সংস্কৃত কৃৎপ্রত্যয় 8টা নিয়ম পড়বো, 8টা লাইন পড়া শেষ, আপনার কৃৎপ্রত্যয় বোঝা শেষ। সংস্কৃত কৃৎ। 1, যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনট প্রত্যয় হবে। অন থাকলে অনট প্রত্যয় হবে, ত থাকলে কয়তয় প্রত্যয় হবে, তয় রসিকার তি থাকলে কয়তয় রসিকার প্রত্যয় হবে। 4, তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তব্য অথবা অনীয় থাকলে কি হবে না, কোনো পরিবর্তন হবে না, মানে ক্রস চিহ্ন। তব্য থাকলে তব্যই, অনীয় থাকলে অনীয়ই। তয়াকার তা যদি কোনো শব্দের শেষে অথবা ধয়াকার ধা থাকে তাহলে ত্রিচ প্রত্যয় হবে। তা অথবা ধা থাকলে ত্রিচ হবে। অক থাকলে নক প্রত্যয় হবে। সর অ ক, অক থাকলে মূর্ধন্য ক নক প্রত্যয় হবে। অন্তস্ন অ থাকলে অল প্রত্যয় হবে। বাকি 3টা না পড়লেও চলবে। অন্তস্ন অ থাকলে অল প্রত্যয় হবে। যারা লিখতেছেন লিখুন, না লিখলে কিন্তু এটা মনে থাকবে না। আপনারা এটা কত নাম্বার বেচ আমি জানি না, এটা কত নাম্বার বেচ, আমার তো এখানে বেচ নাম্বার লেখা নাই। আপনারা বলতে পারবেন যে কোন বেচে আছেন। 1, যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনট হবে। ত থাকলে কয়তই প্রত্যয় হবে। তয় রসিকার তি থাকলে কয়তই রসিকার প্রত্যয় হবে। যদি কি থাকে, তব্য বা অনীয় থাকে কোনো শব্দের শেষে, তাহলে কোনো পরিবর্তন হবে না। তা বা ধা থাকলে ত্রিচ হবে। অক থাকলে নক হবে। এই দীর্ঘই থাকলে নিন হবে। অন্তস্ন অ থাকলে অল হবে। আমার সাথে আপনি যে জায়গায় বসছেন সেখানে একটু জোরে জোরে সাউন্ড করে পড়তে হবে। একবার মাথায় ঢুকে গেলে সব সহজ, একবার মাথায় ঢুকে গেলে সব সহজ। একটু জোরে জোরে বলবেন। অন থাকলে অনট, অন থাকলে কি হবে, অনট। ত থাকলে কি হবে, কয়তই। তয় রসিকার তি থাকলে কয়তই রসিকার হবে। তব্য বা অনীয় থাকলে কোন শব্দের শেষে তা পরিবর্তন হবে না। তা অথবা দা থাকলে দীর্ঘই হবে। তা অথবা দা থাকলে কি হবে, দীর্ঘই হবে। আচ্ছা, 1 2 3 4 5 6 7, একটা মিস্টেক। দীর্ঘই থাকলে নিন হবে, দীর্ঘই থাকলে নিন হবে, সরি। অন্তঃস্থ না থাকলে অল হবে, তাই না? আচ্ছা, এরপরে আর শুন, একটা একটা একটু মিস্টেক, কারেকশন। দীর্ঘই থাকলে কি হবে, নিন। মূর্ধন্য রসিকার নি দন্তন্য নিন। অন্তঃস্থ অ থাকলে অল হবে, অন্তঃস্থ অ থাকলে অল হবে, মাঝখানে একটা মিস্টেক ছিল। আচ্ছা, দীর্ঘই থাকলে নিন, এই 8টা নিয়ম পড়লেই হবে, শেষ। অন থাকলে অনট, ত থাকলে কয়তয়, তয় রসিকার তি থাকলে কয়তয় রসিকার, কয়তয় রসিকার। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হবে না। তা বা দা থাকলে ত্রিচ হবে। অক থাকলে নক হবে। দীর্ঘই থাকলে নিন হবে। অন্তস্ন অ থাকলে অল হবে। এতটুকুই। তাহলে 1 নম্বরে কি বলছে, অন। যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে কি প্রত্যয় হবে, অনট। দেখুন, নয়ন অন, নয়ন অন, নয়ন অন। অন থাকলে কি হবে, অনট। অন থাকলে কি হবে, অনট। নয়নের মূল ধাতু হচ্ছে নি, অর্থ দেখা। তাহলে আমি যদি লিখি শ্রবণ অন, শ্রবণ অন, শ্রবণ অন। দর্শন অন। খুব খেয়াল করে দেখুন, খুব খেয়াল করুন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। শ্রবণ কত নাম্বার বেচ একটু জেনে বলবেন প্লিজ। টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাকে এটা জানতে হবে। বাকিরা একটু একটু কমেন্টে লিখে দেন তো আপনারা কত নাম্বার বেচ।
প্রাইমারি যমুনা এক্সট্রা কেয়ার 1, মেঘনা এক্সট্রা কেয়ার 1। হ্যাঁ, আচ্ছা আগের স্লাইডে একটু দেন, আগের স্লাইড দিব। আগে এটা আগে একটু বুঝুন, এই তিনটা বুঝাই নিচ্ছি। আগের স্লাইড আবার দিব, আগে বুঝুন। যদি কোনো শব্দের শেষে অন উচ্চারিত হয়, অনের কারণে কি হবে? অনট। যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে এর পরিবর্তে কি হবে? অনট। শ্রবণ অন, শ্রবণ অন, শ্রবণ অন, অনের কারণে কি হবে? অনট। দর্শন অন, দর্শন অন, দর্শন অন থাকলে কি হবে? অনট হবে। দর্শন অন থাকলে কি হবে? অনট প্রত্যয় হবে। অন থাকলে কি হবে? অনট প্রত্যয় হবে। তাহলে একটু একটু খেয়াল করুন, অন থাকলে অনট প্রত্যয় হবে। তাহলে এখানে মূল ধাতুগুলো বসান। শ্রবণের মূল ধাতু কি? শ্রু। বলুন, শ্রবণের মূল ধাতু কি? শ্রু। শ্রু মানে কানে শোনা। দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ। দৃশ যোগ অনট, দর্শন। দৃশ যোগ দৃশ যোগ অনট সমান সমান কি হচ্ছে? দর্শন। তাহলে এখানে খেয়াল করুন, প্রাইমারি, বুলেট, মেঘনা এক্সট্রা লাইফ কেয়ার বেচ একটা ওয়ান, একটা মেঘনা, এটার নাম হচ্ছে কি? যমুনা একটা, মেঘনা একটা। যমুনা একটা, মেঘনা একটা। মূল ধাতু কিভাবে বসাবো? মূল ধাতু বসানোর উপায় কি এটা আমরা একটু বুঝবো। কোনো উপায় নেই, মুখস্থ করবেন। তাহলে দেখুন, শ্রবণের মূল ধাতু শ্রু কি করে হলো? একটা শব্দে বোঝাচ্ছি। বাংলায় আমরা ব আছে দুইটা, একটা হচ্ছে প ফ ব ভ বর্গীয় ব, প ফ ব বর্গীয় ব। আরেকটা হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ র, অন্তস্থ ল, অন্তস্থ ব, অন্তস্থ জ, অন্তস্থ র, অন্তস্থ ল, অন্তস্থ ব। প্রত্যয়ে যে ব পাই এটা সংস্কৃত ব। এই বকে বাংলে দুইটা বর্ণ পাওয়া যায়, একটা হচ্ছে রসু আর একটা হচ্ছে অ। আর এই ব এর উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো। ব এর উচ্চারণ কি? ওয়া। ব এর উচ্চারণ হচ্ছে ওয়া এর মতো। এখন আসুন, দুইটাই নাম্বার 1 বেচ। এখন আসুন, ব এর উচ্চারণ হচ্ছে ওয়া। তাহলে এখানে খেয়াল করুন, শ্রবণের মান বসাই শ্র যুগ উ যুগ অ। কার মান বসাইছি? বয়ের মান বসাইছি প্লাস ন। শ্রবণ, শ্র যুগ উ যুগ অ যুগ ন। বকে বাংলা কি পাওয়া যায়? রসু প্লাস অম। বকে বাংলা কি বর্ণ পাওয়া যায়? রসু প্লাস অ পাওয়া যায়। তাহলে শ্রবণের মধ্যে বাংলাম, ভাঙ্গার পরে একটু দেখুন তো কি অবস্থা হলো। লাস্টে কি আছে? অন। দেখুন লাস্টে কি আছে? সর অদন্ত অন। অনের কারণে অনট। অনের কারণে কি হবে? অনট। শ্র আর উ দুইটা মিলে কি হয়েছে? শ্রু। শ্র আর উ দুইটা মিলে কি হয়েছে? শ্রু। তাহলে শ্রবণের মূল ধাতু শ্রু কি হলো? এটা দেখুন, শ্রবণের মূল ধাতু শ্রু কি করে হলো। এখন আসুন, শ্রবণ, এটা প্রত্যেকটা শব্দের ভাঙার নিয়ম আছে, কিন্তু আপনার তো এখন এত ভাঙার হাতে সময় নাই। আপনার দরকার একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্নের জন্য মূলগুলো মুখস্থ করবেন। মুখস্থের কোনো বিকল্প নাই। মুখস্থের এখানে কোনো বিকল্প নেই, আপনাকে মুখস্থ করতে হবে। নিযুক অনট। এখন নিযুক অন কেন লেখা এটা আমরা একটু দেখবো, যে শব্দটার মধ্যে নিযুক অন কেন লেখা থাকবে। নিযুক অনট লেখা থাকলেই তো হতো। নিযুক অন অর্থাৎ নেযুক অন মানে কি? নেযুক অন হচ্ছে সন্ধি সাধিত। নিযুক অন শব্দের অর্থ নেযুক অন মানে কি? সন্ধি সাধিত। আচ্ছা, ভুজন ভুজ যুগ অনট, নয়ন নিযুক অনট, নিযুক অন, নিযুক অন এটা হচ্ছে সন্ধি সাধিত। নিযুক অন অথবা নিযুক অন। এখন আসুন, যদি কোনো শব্দের মধ্যে অনট না থাকে তাহলে এটা হবে নিযুক অন। এখন ধরুন আপনি আমার কাছে 10টা টাকা পান, আমাকে খুঁজে পাচ্ছেন না। আমার ছোট ভাইকে ধরলেন, হ্যাঁ এই তোমার ভাই তো আমার কাছ থেকে 10 টাকা নিয়েছে, আমার ছোট ভাই আপনাকে পরিশোধ করে দিল, সমাধান হয়ে গেল। যদি দেখেন নিযোগ অনট অপশনে নাই তাহলে কি হবে? নিযোগ অন, অন থাকলে অনই হবে। এই জন্য এটা লিখছে। এটা থেকে আসছে নেযোগ অন, এটা সন্ধি। নয়ন এর সন্ধি বিচ্ছেদ কি? নেযোগ অন, সন্ধির ক্লাসে বুঝাইছি নেযোগ অন নয়ন, অয় থাকলে এ হয়। এখন আপনার এটা দরকার নেই, আপনার দরকার হচ্ছে অন থাকলে কি হবে? অনট। আর শ্রবণের মূল ধাতু শ্রু। দর্শন অন, দর্শন অন, অন থাকলে কি হবে? অনট। দর্শনের মূল ধাতু দৃশ, দৃশ মানে দেখা। আমরা বলি না কি সুন্দর দৃশ্য। দৃশ্যর কাজ কি? চোখের কাজ হচ্ছে কি? দেখা। চোখের কাজ কি? দেখা। আর কানের কাজ কি? শ্রু মানে শোনা। একটা কাজ করা বোঝাই। ক্রিয়াপদের আগে ক্রিয়া প্রকৃতি থাকলেই ধাতু চিহ্ন দিতে হবে। ক্রিয়া প্রকৃতি যত হবে, যতগুলো ক্রিয়াপদের মূল হবে, প্রত্যেকটা ক্রিয়াপদের মূলের আগে অবশ্যই আপনাকে কি চিহ্ন দিতে হবে? ধাতু চিহ্ন দিতে হবে। প্রত্যেকটা ক্রিয়াপদের মূলের আগে অবশ্যই কি দিতে হবে? ধাতু চিহ্ন দিতে হবে। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে তিনটা বুঝিয়েছি এই তিনটা বুঝছেন কিনা কমেন্টে একটু বলুন। এটা বুঝলে আমি বাকিটা যাব, না হলে আমি যাব না। এই তিনটা বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে।
ধাতু চিহ্ন ক্রিয়াপদের মূল হলে ধাতু চিহ্ন, যতক্ষণ কৃত পর্ব ততক্ষণ ধাতু। ওই একটা যদি বোঝেন বাকি 8টা বুঝতে সময় লাগবে না। বাকি 8টা বুঝতে সময় লাগবে না। রুটটা দিয়ে কি বোঝানো হয়েছে? রুটটা দিয়ে হচ্ছে ধাতু, ক্রিয়াপদের মূল বোঝানো হয়েছে। রুট মানে ধাতু এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার এখানে নি যোগ অন হবে নাকি নে যোগ অন হবে? দুইটাই নি তো। যোগ অনট হবে। যদি অপশনে অনট কোনো অপশনে না থাকে তখন আপনি অন দিতে পারবেন অনটের পরিবর্তে। স্যার নি যোগ অন হবে, কিন্তু নে যোগ অন কি হবে? এটা সন্ধির মাধ্যমে হয়েছে, এটা দেখিয়েছে এই জন্য। এটা তো প্রত্যয় না। স্যার পাঠকের ক্ষেত্রে কোনটা লিখবো, পট যোগক নাকি পট কি যোগ কি? নক? পাঠক পট পাঠক। যোগ নক। পাঠকের মূল ধাতু পট যোগ অনট। না না, পাঠক অক থাকলে নক হবে। ওইটা দেখেছেন কেন? এখানে যাবো আমি একটু। না স্যার, এমনি স্যার অনেক জায়গায় অকও আছে, পট যোগ অক দুইটার মধ্যে দেখা গেছে অকও দেওয়া থাকে অনেক সময় উত্তরে। আচ্ছা, না দুইটা থাকলে আমরা একটা দিব, যেটা সঠিক সেটা দিব। ওকে, লাস্ট টাইম বুঝাচ্ছি। সঠিক কোনটা হবে? হ্যাঁ, সঠিক কোনটা হবে? পট যোগ নক। নক নক, অক থাকলে নক হবে। অক থাকলে নক হবে। অক থাকলে নক। সরা অক, অক থাকলে কি হবে? নক। এই যে সরা অক, অক থাকলে কি হবে? নক। জি স্যার। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে, দেখুন এখন আমরা যাব হচ্ছে 1 নাম্বার শেষ। অন, শ্রবণ, অন, শ্রবণ, অন, শ্রবণ, অন, শ্রবণ, অন, অন থাকলে কি হবে? অনট। শ্রবণ, অন, অন থাকলে কি হবে? অনট। শ্রবণ, অন। লাস্ট টাইম, শেষবারের মতো বোঝাচ্ছি। শ্রবণ শব্দের শেষে উচ্চারিত হয় অন, অনের কারণে বসাবেন অনট। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু। শেষ। এখন শ্রবণের মূল ধাতু শ্রু, এটা মুখস্থ করবেন। অন থাকলে অনট হয়, এমনি জানেন। নয়নের মূল ধাতু হচ্ছে নি। অন, অন, অনের কারণে অনট। আর নয়নের মূল ধাতু হচ্ছে নি। ধাতু চিহ্ন ক্রিয়াপদের আগে কৃত প্রত্যয় বুঝালে তাহলে সবসময় ধাতু চিহ্ন দিতে হবে। অনট উচ্চারণের ক্ষেত্রে আপনি যদি লাস্টে হসন্ত লিখছেন একজনে, কখন হবে? রাশেদা আক্তার, আমি এটা প্রথম ক্লাসে বলেছিলাম। যুক্ত বর্ণকে বাংলায় হসন্ত দিতে হয়, অথবা যেই বর্ণের ভিতরে কি থাকে না, যেই বর্ণের ভিতরে অনট, অ এরকম না থাকবে, সেটাই হচ্ছে হসন্ত। আচ্ছা, এখন আসুন 2 নম্বরে যাবেন। যদি কোনো শব্দের শেষে ত থাকে, কি লিখছেন? ত থাকলে কি হবে? কয়তই প্রত্যয়। অন থাকলে অনট, ত থাকলে কি হবে? কয়তই। সবাই বলুন, ত থাকলে কি হবে? কয়তই প্রত্যয় হবে। দেখুন, ত থাকলে কি হবে? কয়তই প্রত্যয়। জ্ঞাত, এখানে মার্ক করছি জ্ঞাত, লাস্টে কি আছে? তো এর কারণে কি হবে? কয়তই। আর জ্ঞাত এর মূল ধাতু হচ্ছে জ্ঞা, মানে জানা। খ্যাত, তো এর কারণে কি হবে? কয়তই। তো এর কারণে কি হবে? কয়তই। খ্যাতের মূল ধাতু হচ্ছে খ্যা। খ্যা মানে হচ্ছে পরিচিতি পাওয়া, আমরা বলি না খ্যাত। আচ্ছা, এখন আসুন, এই নয়নের মূল ধাতু নি। নয়নের মূল ধাতু হচ্ছে দেখা। নাজমুন নাহার, এর আগে 3বার বলেছি, আপনারা খুব খেয়াল করবেন। আপনাদের সমস্যাটা কোথায় আমি প্রথমে বলে দিচ্ছি। আপনারা 200+ স্টুডেন্ট এখানে পার্টিসিপেন্ট, কিন্তু একই প্রশ্ন আমি আগে বলার পরে একটু পরে আবার বলেন, তার মানে তখন মনোযোগ দেন নাই। নি মানে কি? অবশ্যই ক্রিয়া, অবশ্যই ক্রিয়া। নয়ন কি নাম নাকি ক্রিয়া? হ্যাঁ, নয়ন মানে নাম কেমনে হবে? নয়নের কাজ কি? চোখের কাজ কি? দেখা। নয়নের কাজ হচ্ছে নিজ কনট, তাহলে নাম কেন হবে? কৃত প্রত্যয় পড়াচ্ছি, সব ক্রিয়া। কৃত প্রত্যয়ে যা পড়বো সবই ক্রিয়া। হ্যাঁ, এটা অবশ্যই নাম পদ হবে না। এটা অবশ্যই কি হবে না? নাম পদ। এটা আপনি গেলে ভালো হতো। আচ্ছা, না না, জানাবো আপনাকে। ঠিক আছে। আচ্ছা আমি ক্লাস থেকে আসছি। আচ্ছা, কিছু আপনি শেষ কখন? 10:30টায় রেস্ট নেব, 11টা পর্যন্ত। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসুন, কে বলছেন? ফাতেমা আক্তার, স্যার কিছু বুঝতেছি না। হয় কেন? না বোঝার কিচ্ছু নেই।
যদি বলেন বুঝতেছি না, তার মানে পৃথিবীর কোনো পড়াই বুঝেন না। আজকের ক্লাসে যদি মনে করেন আমি বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না, আপনি কোনো পড়াই বুঝবেন না। আপনার হাতে নিশ্চিত খাতা নাই, নিশ্চিত বই নেই, দুইটা থেকে একটা হলে বুঝবেন না। আপনি লিভ নেন, আপনি লিভ নেন। যার হাতে সামনে বই নাই, খাতা কলম নাই, প্লিজ লিভ নেন। আমি আপনাকে পড়াবো না। আমি কখনো ক্লাসে রাগ করি না, কখনোই না, কিন্তু আজকে আমাকে রাগ করতে বাধ্য হচ্ছি। এটা প্রত্যয়। প্রত্যয় দেখলে বাংলা ব্যাকরণের 99% টিচার কাঁপাকাঁপি শুরু করে। যারা বাংলায় পড়েছে তারা এটা বুঝে প্রত্যয় কি জিনিস। যারা এর হাতে বই নেই, একজন থাকবেন, আমি একজনকে বিস্তারিত পড়াবো। চাকরি একজনে পাবেন, সমস্যা নেই। যাদের হাতে বই নাই আজকের ক্লাসে বুঝবেন না, না, না। যদি বুঝেন সেটা আপনার ভাগ্য, যদি মনোযোগ দেন তাও বুঝবেন। যদি মনোযোগ দেন তাহলেই বুঝবেন। আপনি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কি বলছে এখানে? যদি কোনো শব্দের শেষে ত ত ত ত ত ত বর্গীয় বর্ণের ত থাকে, ত এর পরিবর্তে আপনি কয়তেই বসাবেন। জ্ঞাত ত আছে, ত আছে, ত এর কারণে আপনি কি বসাইছেন? কয়তে বসাইছেন। জ্ঞাত এর মূল ধাতু কি? জ্ঞা। এটা মুখস্থ করবেন। জ্ঞাত এর মূল ধাতু জ্ঞা, মানে জানা। জ্ঞান মানে কি? যা কোনো কিছু মানুষ জানে। তাহলে কেন বুঝবেন না? আমাকে এটা একটু বোঝান। আমি একটু কথা বলুন। কে? রাশেদা আক্তার, হ্যান্ড রেজ করুন। আপনি আগে হ্যান্ড রেজ করুন। আপনি যদি না বোঝেন, এর চেয়ে সহজ কোনো প্রত্যয় কেউ বোঝাতে পারবে না। খ্যাত, আপনি কেন বুঝবেন না? এখানে কি আছে? ত আছে, ত আছে না? তো এর কারণে কয়তই হয়েছে। খ্যাত এর মূল ধাতু খেয়া, মূল ধাতু খেয়া, এটা মুখস্থ করবেন। এটা আমি নিজেও মুখস্থ করতে হয়েছে, আমিও জানি না কেমনে হয়েছে। মূল ধাতু কোথায় থেকে পড়বে? এই যে বলে দিচ্ছে, এখান থেকে পড়বেন। বোর্ড বইয়ে আছে, অথবা অগ্রদূত বা প্রফেসর বইয়ে আছে। না পারলে পরবর্তীতে আমার সাথে আবার যোগাযোগ করবেন, আমি এটা বলে দেব। আমি বলে দেবো, সমস্যা নেই। আপনি বোঝার চেষ্টা করুন। অপশন 3 নম্বরে গেছে তে। যদি কোনো শব্দের শেষে 3, তি, 4 তব্য বা অনিয়, 5 তা বা ধা, 6 অক, 7 দীর্ঘই, 8 অন্তঃস্ন অ। দেখি বুঝেন না কেমনে, আমি এটা একটু দেখতে চাই। গতি, মতি, দুইটা শব্দের শেষে কি আছে? তি আছে। দুইটা শব্দের শেষে কি আছে? তি আছে। তি থাকলে কি হবে? কয়তই রস্বইকার, কেটে দেন। তি, তি, তি এর কারণে কি হবে? কয়তই রস্বইকার। এখানেও লিখলাম কয়তই রস্বইকার। তাহলে আসুন, গতি এর মূল ধাতু কি? গম। গম মানে গমন করা। মতির মূল ধাতু মন। গম মানে গমন করা, এটা তো ক্রিয়া বুঝলাম। মন কি নামপদ না ক্রিয়াপদ? আপনার কাছে কি মনে হয়? আপনি বোর্ড বইটা ধরুন, 3 নম্বর বোর্ড বইয়ের 3 নম্বর নিয়ম। বোর্ড বইয়ের 3 নম্বর নিয়মের বিশেষ নিয়ম। 3 নম্বরের নিয়মের নিচে দেখুন, বিশেষ নিয়মের প্রথম লাইনের শেষ শব্দ লেখা মতি। 3 নম্বর, আমার কাছে তো বোর্ড বই নাই, আমি আন্দাজি বলতেছি। বিশেষ নিয়ম যেখানে 3-এর মধ্যে দেখুন বিশেষ নিয়ম। বিশেষ নিয়মের প্রথম লাইনের শেষ শব্দটা লেখা মতি। মতির আগে টিক চিহ্ন দেয়া আছে কিনা, ধাতু চিহ্ন দেয়া আছে কিনা? মতি কি নামপদ না ক্রিয়াপদ? কমেন্টে লিখুন। রাশেদা, কথা বলুন আপনি একটু। রাশেদা, শুধু একজনকে সুযোগ দিচ্ছে, বাকি সবাইকে সুযোগ দিতে পারছে না এই মুহূর্তে। বলুন রাশেদা, নামপদ না ক্রিয়াপদ? মন। হ্যাঁ, মন আমরা বলি না, মন এটা বলি না। মন অবশ্যই হর্ষান্ত হবে। মনের কাজ কি? রাশেদা, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? রাশেদা, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি কথা বলুন। রাশেদা, সরি, আর সময় দিতে পারছি না। এখন আসুন, আপনারা এখানে 200+ স্টুডেন্ট, একজনের জন্য তো আমি এর চেয়ে বেশি সময় দিতে আজকে পারবো না। আচ্ছা, এখন আসুন, মতি শব্দের আগে থেকে ধাতু চিহ্ন দেয়া আছে নাকি ধাতু চিহ্ন দেয়া নাই? ধাতু চিহ্ন দেয়া আছে নাকি ধাতু চিহ্ন দেয়া নাই? বইয়ের মধ্যে কি ধাতু চিহ্ন দেয়া আছে? স্যার, এইটা বিশেষ নিয়ম কেন হলো? বিশেষ নিয়ম কেন হলো সেটার উত্তর পরে বলবো। কোনো বিশেষ নিয়ম নাই, যেটা নিয়ম মানে সেটা স্বাভাবিক, না হলে এই বিশেষ। মতির মূল ধাতু মন। মনের কাজ কি? মন অবশ্যই ক্রিয়াপদ। মন কি? অনেকে সবাই লিখছেন নামপদ, কিন্তু মন অবশ্যই ক্রিয়া। বলুন, দুইজনকে আমি কথা বলার সুযোগ দিয়েছি, দ্রুত। এবং এই দুজন আপনারা শেষ করবেন। কে কে? চামেলি, কি বলতে যাচ্ছেন? বলুন। স্যার, ওই এই সূত্রটুক মানে বোঝা হয়েছে যে অন অন থাকলে অনট হবে, ত থাকলে কয়ত, কিন্তু এখন ওই ধাতু ক্রিয়া আর নামপদ যেটা, ওটার মধ্যে এখন একটু গোলযোগ লেগে যাচ্ছে। খ্যাত ক্রীড়ার যতক্ষণ আমি কৃত প্রত্যয় পড়াবো, সবকিছুর মূল ধাতু ক্রিয়া হবে। কেন কাজ করা বোঝাবে? আমি প্রত্যেকটার অর্থ বলে দিচ্ছি। জ্ঞা মানে জানা, কাজ। খেয়া মানে হচ্ছে বিখ্যাত হওয়া, কাজ।
শ্রু মানে কান দিয়ে শোনা কাজ, দৃশ মানে দেখা কাজ, নি মানে নয়ন দেখা, নি মানে নয়ন চোখ দেখা কাজ, গতি মানে গম, গম মানে গমন করা কাজ, মহাপদ্য আসছি। কিন্তু দেখুন আমি কিন্তু বলে দিচ্ছি এটা কাজ করা, কোন শব্দটা দ্বারা কি কাজ করা বোঝাই এটাও কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি বুঝবেন না কেন বলুন? জি স্যার এখন আচ্ছা, এখন আমি মানে বলে দিচ্ছি না, এখন তো বলতেছি না, মনটা বলি নাই, মন পর্যন্ত তো পড়াই নাই, পড়াবো। এখন দেখুন আপনারা, আপনার কাজ হচ্ছে বাকিটা দেখুন। মনের কাজ কি? মনের কাজ হচ্ছে ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করা। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি দেখবেন খুব চেষ্টা করতেছেন পড়তে 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 পড়তে, আপনি পড়বেন পড়বেন পড়বেন, পড়তে বসছেন, বই সামনে নিয়ে বসছেন, 10 মিনিট পড়ার পর আপনার মন নাই, উদাও, রাস্তায় রাস্তায় ঘুরে মন, মন ঘুরতেছে কোথায়? রাস্তায়। যারা মুসলিম এরা একটু দেখুন, নামাজ পড়ার সময় সারাদিন কোনো কিছু মাথায় আসে না, সারাদিন কোনো কিছু মাথায় অতিরিক্ত চিন্তা আসে না। আপনি নামাজে দাঁড়াবেন আর দেখবেন দুনিয়ার যত চিন্তা আছে, যত ধরনের স্মৃতি আছে, সব স্মৃতি এসে আমার চোখের সামনে HD প্লাস ক্যামেরার মতো করে ঘুরতেছে, HD প্লাস ক্যামেরার মতো ঘুরতেছে নামাজের সময়। কেন? মন এত ভালো থাকলে ওই ঘুরে কেমনে? নামাজের সময় ঘুরে কেমনে? আপনি সারাদিন এর সাথে ওর সাথে পড়ালেখা করেন, সমস্যা নেই, যখন পড়তে বসবেন 20 মিনিট পড়ার পর দেখবেন আপনার মন রাস্তায় ঘুরে, এখানে ঘুরে, ওইখানে ঘুরে, এর কথা মনে করে, ওর কথা মনে করে। তখন মনে করে কেমনে? এই মনের কাজ হচ্ছে ঘোরাঘুরি করা, এই জন্য মন হচ্ছে ক্রিয়াপদ। এমন কেউ আছেন যে না আমার মন ঘুরে না? এমন কি কেউ আছেন? থাকলে একটু হাত উঠান, ওনার সাথে আমার একটু মোলাকাত করা দরকার, আপনার কাছ থেকে আমি একটু নিবো, এটারে কি বলে, যে আমি একটু আপনাকে ফলো করতে চাই। এমন যদি কেউ থাকেন যে আমার মন যখন যেটাতে দেই সেটাই থাকে। দেখুন নামাজের সময় অনেক কিছু মাথায় আসে, পান না, কার কার আসে না, এমন কেউ থাকলে আমাকে শুধু কমেন্ট করবেন যে আপনি পড়তে বসছেন আর দুনিয়ার কোনো চিন্তাই আসলো না, কোনো চিন্তা আসলো না, বসছেন মানে বসছেনই, মন যে ক্রিয়া তা মনে থাকবে। এখন তো বুঝছেন, আমি আজকে সব বলে দেবো, কোনটা ক্রিয়াপদ কোনটা নামপদ সব বলে দেবো, আপনার টেনশন করা দরকার নেই। আমার মন আরো বেশি ঘুরে, জান্নাতুল কাউসার, মন ঘুরবে, মনের কাজই তো ঘোরা, এই জন্যই তো ক্রিয়াপদ। এই জন্যই তো বইয়ের মধ্যে এই শব্দের আগে ধাতু চিহ্ন দিয়েছে, বুঝছেন? ধাতু চিহ্ন এমনি এমনি দেয় নাই। এখন যদি এমন কোনো মহান ব্যক্তি থাকেন তাহলে একটু কমেন্টে লিখুন যে আমি আছি মহান, তাহলে আপনার সাথে আমি একটু আপনার মুরিদ হবো আর কি, এটা কি বলে, হ্যাঁ, আপনারে আমি একটু মুর্শিদ মানবো। এখন আসুন, যদি এমন কেউ থাকেন ট্রাই করি মনোযোগ আনার, কিন্তু মন থাকবে না। দেখুন আমি চোখ বন্ধ করলাম, আমি আছি রাজধানী ঢাকায়, চোখ বন্ধ করলাম, আমি আমার মায়ের কথা মনে পড়লাম, শেষ আমার মায়ের চোখটা চোখের মধ্যে ভাসে উঠলো, মা আমার সামনে নাই, পীর, আচ্ছা আপনার আমি পীর মানবো, জান আমি আপনাকে কি আজম খান পীরই মানবো, সমস্যা নেই। এমন যদি কেউ থাকেন যে আপনার মন যেখানে থাকে সেখানেই, আর কোথাও ঘুরে না। এখন সবচেয়ে বেশি কাজ করে আমার মন, কে? মাসুফ আক্তার, মন ঘুরবেই, মন ঘুরবেই, এটাকে কিছু করার নাই। এখন ধরেন কেউ যদি মনে করে যে না, আমার বেসিক খুব ভালো, মন নামপদ থাকলেই তদ্দিত, ক্রিয়াপদ থাকলেই কৃত, তারা এখানে এসে না মনের সিজদা করবে, মনের এসে প্রণাম করবে, মন তুমি তো এটা নামপদ পাইছি তোমার আজকে, হ্যাঁ এটা দেওয়া যাবে না। আচ্ছা না, আমি আমি মানি না, আমি মানি না, আমি তারে মানবো। কে লিখছেন? রোজিনা আক্তার, আমি কাউরে মানি না, মুর্শিদ মানি না, আমি তারে মানবো যার মন কোথাও ঘুরে না। এরকম যদি আপনাদের 100 200 6 জনের মধ্যে যদি একজনও থাকেন, তাহলে আমি তারে মুর্শিদ মানবো, জান আমি তার মুর্শিদ হবো, পীর মানবো নাকি স্যার। আপনাকে আমি আজকে থেকে স্যার মানবো, আপনার হচ্ছে ভক্তি করব, সব করব, যদি আপনি আমাকে এতটুকু ধরাই দিতে পারেন যে আমার মন যেন যখন যেটাতে দেয় সেটাই থাকে। নামাজের সময় আসলেই তো দেখেন, দেখা গেল এক নামাজ 3 বার পড়তে হয়, নামাজ পড়তেছে হুট করে এটা এটা মনে হয়ে গেছে, আমি নামাজ কয় রাকাত পড়েছে মাঝে মাঝে এটাও ভুলে যাই, কয় রাকাত পড়েছে এটা মাঝে মাঝে ভুলে যাই, একবারে ভুলি না, কিন্তু ওই যে হুট করে একটা ঢুকে গেছে। হ্যাঁ, কে আছে? সৈকত দাস, স্যার মন ঠিক থাকে, দাদা আপনারে আমার দরকার, আপনি ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। সৈকত দাস, স্যার মন ঠিক থাকে, সব জায়গায় ঠিক থাকবে না, মনের কাছে ঘোরাঘুরি করা। এখন আসুন, যদি পরীক্ষা আসে মতি গতি কিসাদিত প্রত্যয় কোন প্রত্যয় কৃত, কোন কৃত, কোন কৃত সংস্কৃত কৃত, যদি বলে কোন কৃত প্রত্যয় সংস্কৃত কৃত। এখন যদি বলে প্রকৃত প্রত্যয় কি? মন যোগ কয়তয় রসিকার। 4 নাম্বার কি বলছে? যদি কোনো শব্দের শেষে তব্য বা অনীয় থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। দর্শনীয় অনীয়, দর্শনীয় অনীয়, শ্রবণীয় অনীয়, শ্রবণীয় অনীয়, শ্রবণীয় অনীয়, স্মরণীয় অনীয়। দেখুন 3টা শব্দের শেষেই অনীয় শব্দের উচ্চারণ আছে কিনা? মনকে শয়তান লাড়ে সারে, ওইটা মন না পাথর, জায়গায় থাকে যেটা। ঠিকই বলছেন, ঠিকই বলছেন, এটা কি স্বাভাবিক কথা নাকি? মন আবার স্থির থাকবে? এটা তো কেউ নবী রাসূল না,
এটাতে কেউ কি বলে পুরোহিত আর হচ্ছে ভিক্ষু না, যে তাদের মন ঠিক থাকবে। মন এই জন্যই তো ক্রিয়া, সে ঘুরে ঘুরে ঘোরাঘুরি করে। এখন আসুন দর্শনীয় অনীয়, যদি কোনো শব্দের শেষে অনীয় থাকে কোনো পরিবর্তন নাই, অনীয়র জায়গায় কি হবে? অনীয় হবে। যদি কোনো শব্দের শেষে অনীয় থাকে তাহলে পরিবর্তন হবে না, তার মানে ক্রস। তাহলে এখন আপনারা বলবেন কমেন্টে দর্শনের মূল ধাতু কি? দর্শনের মূল ধাতু কি? দর্শনের মূল ধাতু কি? দর্শন মানে দেখা। কিন্তু দুইজনের মনে হয় সুযোগ দিয়েছিলাম, দুইজন কথা বলবেন আমার ক্লাসে, সর্বোচ্চ দুইজন। দৃশ্য কে কে? দুইজন মনে হয় আছেন অলরেডি। একজনকে রেখে দিলাম আমার সামনে, যাদেরকে পেয়েছি লটারি সিস্টেমে রেখে দিলাম পল্লবী, আপনি একটু কথা বলবেন। আরেকজনকে আছে ফারজানা, দুইজন হাত হ্যান্ড রেজ করা আছে, দুইজন আমি ইয়া করে রাখলাম। হ্যাঁ আপনারা দুজন একটু কথা বলুন। হ্যাঁ কথা বলে কে? পল্লবী, আপনার কাছে বেবি আছে, আপনাকে রাখা যাবে না, কারণ হচ্ছে সাউন্ড হচ্ছে। আরেকজন কে কথা বলতে পারবেন? এই যে নিশ্চুপ সালমান ফার্সি, সালমান ফার্সি আপনাকে রাখলাম। হ্যাঁ একটু কথা বলবেন, শুধু কথা বলবেন। ওকে, মানে আমি যেটা বলি সেটা উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শনের মূল ধাতু কি? দৃশ্য। দর্শনের মূল ধাতু হচ্ছে দৃশ্য। আচ্ছা, শ্রবণের মূল ধাতু কি? শ্রবণ। শ্রবণের মূল ধাতু হচ্ছে শ্রু। শ্রবণের মূল ধাতু শ্রু। স্মরণের মূল ধাতু কি? স্মৃ। স্মৃতি আমরা বলি না, স্মৃতি। হ্যাঁ সাউন্ড হচ্ছে কার এখানে? আপনাকে একটু সাউন্ড হচ্ছে কার এখানে? সাউন্ড সালমান ফার্সি, আপনি একটু আনমিউট করুন। সালমান ফার্সি, হ্যাঁ আচ্ছা এখন সালমান ফার্সি একটু আনমিউট করুন, আনমিউট করুন। সালমান ফার্সি আনমিউট করেছেন? আপনাদের আনমিউট রাখুন সবাই। আচ্ছা এখন আসুন, এখন যাকে বলে উনি শুধু বলবেন, যাকে বলি শুধু উনি বলবেন। এগুলো কি নামপদের মূল না ক্রিয়াপদের মূল? ক্রিয়াপদের মূল। তাহলে এগুলোর আগে কি হবে? ধাতু চিহ্ন। দেখুন আপনাকে আমি কিন্তু, আপনি একবার পড়েছিলেন, যেহেতু একবার বলেছেন তাই আমরা কি করেছি? একবারেই মুখস্থ করেছি। শ্রবণের মূল ধাতু শ্রু, তার মানে শ্রবণীয় মূল ধাতু শ্রু। দর্শনের মূল ধাতু দৃশ্য, তার মানে দর্শনীয় মূল ধাতু দৃশ্য। স্মরণের মূল ধাতু স্মৃ, আর স্মরণীয় মূল ধাতু হচ্ছে কি? স্মৃ। তাহলে মূল বিষয়টা কি হলো? অনীয় থাকলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, দুটা শব্দ লিখলাম, দাতব্য কর্তব্য। দাতব্য কর্তব্য, দুইটা শব্দ শেষে আছে তব্য। তব্য থাকলে কি হয়? কোনো পরিবর্তন হয় না। এই যে এখানে তব্য বা অনীয় 4 নম্বরে কোনো পরিবর্তন হয় না। তাহলে দাতব্যের মূল ধাতু কি? দা। দা দিয়া কি কাজ করেন? কমেন্টে লিখুন। এটা একটা ক্রিয়া। কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি। ক্রি মানে কাজ করা। তাহলে দা দিয়া কি কাজ করেন? কমেন্টে লিখতে হবে। একজন দুইজনকে রেখেছে, ওনারা কথা বলবেন। লিপি দত্ত বলতে পারবেন? কথা বলেই আপনারা মিউট করবেন, কথা বলা শেষ হলে মিউট করবেন। কাটাকাটি করা, তানু সরকার লিখছেন। আয়েশা, সবাই তো কাটাকাটি। ও আল্লাহ, এত কাটাকাটি। কাটাকাটি করার দা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, অবশ্যই বিশেষ্য। আর এখানে দায়ের আগে আমি ক্রিয়া রাখছি, ক্রিয়া রাখছি অবশ্যই কাজ করা বোঝাবে। দা শব্দের অর্থ হচ্ছে দান করা। দা শব্দের অর্থ কি? দান করা। দাতব্য মানে যেটা দান করা হয়ে গেছে। দাতব্য মানে কি? যেটা দান করা হয়ে গেছে অলরেডি, তাকে বলে হচ্ছে দাতব্য। দাতব্য মানে কি? যেটা দান করা হয়ে গেছে তাকে বলে কি? দাতব্য। তাহলে দা শব্দের অর্থ কাটাকাটি করা না, দান করা। ক্রিয়া মানে কাজ করা। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তব্য বা অনীয় পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলুন। নাই? আচ্ছা এখন আসুন, নারিকেল ভাঙ্গি। নারিকেল ভাঙ্গাটা বের হবে, দা দিয়ে নারিকেল ভাঙ্গি। এই দা ওই দা না গো, এই দা ওই দা না, শেষ। এই দা হচ্ছে দান করার দা, এটা একটু মাথায় রাখতে হবে। এখন আসুন, এরপরে যাবো হচ্ছে তব্য বা অনীয় শেষ। তব্য বা অনীয়র পরে কি আছে? তা বা ধা। তা বা ধা থাকলে কি হবে? ত্রিচ। দাতা তা আছে, মাতা তা আছে, যোদ্ধা ধা আছে। যদি কোনো শব্দের শেষে তা বা ধা থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ত্রিচ। কি লিখবো? ত্রিচ। তা বা ধা থাকলে ত্রিচ। মাতা, দাতা থেকে তা চলে গেছে, আছে কি? দা। দাতার মূল ধাতু হচ্ছে দা, মানে দান করা। তাহলে মা কি নামপদ না ক্রিয়াপদ? মা কি নামপদ না ক্রিয়াপদ? লাস্ট বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন আসছিল, মাদার হোয়াট কাইন্ড অফ নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মা, মা শব্দটা কি নামপদ না ক্রিয়াপদ? কমেন্টে লিখবেন। ক্রিয়াপদ যারা লিখছেন এরা একটু বলুন তো, মায়ের কাজ কি? কি কাজ করে মা? আপনার মা কি কাজ করে? দুইজনকে রাখছি কথা বলার জন্য, ওনারা দুজন কথা বলুন। লিপি দত্ত, মায়ের কাজ কি? মা কি কাজ করে?
কথা তো বলতে হবে, মায়ের কাজ কি? কাজ কি? আপনার মা কি কাজ করে? যারা যারা নিজেরাই মা, ওরা বলুন কি কাজ, আপনার কাজ কি? আপনার দুইটা অভিজ্ঞতা, এক আপনি নিজের মা, নিজে মা, সন্তান লালন পালন হতে সংসারে সব কাজ করা, আয়েশা রান্না করা, লালন পালন করা, বাসা দেখাশোনা করা, আর বাপ্পি। মায়ের কাজের কোনো শেষ নাই। হ্যাঁ, মায়ের কাজ, মায়ের কাজের কোনো শেষ নাই। তাই নাকি? মায়ের কাজ শেষ হয় না? মা কয় টাকা না, বেতন পায়? মায়েদের কাজের কোনো শেষ হয় সংসার না। পরিচালনা করা, সবকিছু, বাচ্চা দেখা, সংসার পরিচালনা করা, লালন পালন করা। সবকিছু কিছু। সবাই মিথ্যা কথা বলেছেন, সবাই মিথ্যা কথা। অনেক ভালোবাসা, ও আল্লাহ গো, কি উত্তর দেয়? হ্যাঁ, কি কাজ করি না তাই বলেন স্যার? কি লিখছেন? সাবিনা সাবি, তার মানে আপনিও মা, মমতা মায়া? না গো, এইগুলো হবে না, এগুলো কোনো মতেই হবে না, কোনো মতেই হবে না। মা, আমাদের বাংলা একাডেমির ডিকশনারিতে লেখা মা শব্দ বেতন নাই, তাই মায়ের কোনো কাজ নাই, বেতন নেই। এই উল্টা পাল্টা বলবেন না। তার বাংলা একাডেমির ডিকশনারিতে লিখছে কি মা অর্থ কাজ করা, সরি বিশেষ্য জননী, কিন্তু আমরা সংস্কৃত পড়তেছি, কলকাতার ডিকশনারিতে লেখা ডিরেক্ট মা শব্দের অর্থ ক্রিয়া। পৃথিবীতে একটা কাজের জন্য সে মা, পৃথিবীতে একটা কাজ সে করে, এই কাজের জন্য মা, অন্য কোনো কাজের জন্য সে মা না। সেটা হচ্ছে জন্মদান করা। এই যে জন্মদান করা যে কাজটা, এই যে 10 মাস 9 মাসের একটা জার্নি, এতটা সহজ নয়, এতটা সহজ নয়। এই একটা কাজের জন্য সে পৃথিবীতে মা। দেখুন আপনি মা শব্দটা যেখানে বলবে, 5 নম্বর নিয়ম, মায়ের আগে ধাতু চিহ্ন দেয়া আছে কিনা, মায়ের আগে ধাতু চিহ্ন দেয়া আছে কিনা, একটা কাজের জন্য সে মা। একটা ঘটনা বলি, মাঝখানে কিছুদিন আগে আমার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে একটা দুর্ঘটনায় একটা মা, সন্তান সম্ভব একটা মা, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার পেট ফেটে একটা সন্তান বের হয়ে আসলো, ফুটফুটে একটা কিউট একটা বেবি। এই ঘটনা কি আপনারা শুনেছেন কিনা? এরকম একটা খুব ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে, মনে হয় মাস 6 বা এরকমই হবে। অনেকে ভিডিও দেখছি, থ্যাংক ইউ, অনেকে ভিডিও দেখছেন। তাহলে ওই বাচ্চাটার কি মা না, যে মেয়েটা তাকে জন্ম দিয়েছে? ওই বাচ্চাটা কি বলবে পৃথিবীতে আমার কোনো মা নাই? হ্যাঁ, আমার বাসায় কাজের বউ আছে, রান্না বান্না করে সব কাজ করে, তাহলে সে কি আমার মা? আপনার বাসায় একটা কাজের বউরে রাইখেন, হ্যাঁ, কষ্ট করা, সহ্য করা। হ্যাঁ, এখন আসুন, আপনার বাসায় একটা কাজের বউ রাখবেন, ওরে 1 কোটি টাকা বসায় দিয়ে রাইখা আপনি নিশ্চিন্তে ঘোরাঘুরি করবেন, আইসা দেখবেন কাজের বউও নাই, আপনার মাও নাই, টাকাও নেই। তাহলে এই মা টাকা নিয়ে ওরাও হয় কেন? এই যে আপনি বললেন মা মানে কাজ করা, লালন পালন করা, আপনি তারে মাসিক বেতন দেন, তারে ধরাই দেন যে আমি আপনার ফার্স্ট ক্লাস চাকরি দিয়ে দিলাম, 33,000 টাকা মাসিক বেতন, শুধু আমার মা যা কাজ করে আপনিও কাজ করবেন। এর কাছে 1 কোটি টাকা রেখে দিলে পরের দিন 1 লাথি দিয়ে ফেলে দিয়ে আপনারে চলে যাবে, আপনারে খুন করতে 1 সেকেন্ডও ভাববে না। অথচ আপনার নিজের মতো এই কাজ করবে না। একটা কাজের জন্য পৃথিবীতে মা। সবাই লিখছেন নামপদ, সবাই লিখছেন নামপদ, কেন? এটা একটু বুঝতে হবে। এই জন্য এটা ক্লাস, এই জন্য আমি এই বিষয়গুলো যেগুলো ঝামেলাপূর্ণ এগুলো আলোচনা করতেছি। মা অর্থ কি? জন্মদান করা। মাতা মানে যে জন্মদান করে। তাহলে পিতা কি? পিতার কাজ কি? পিতা কি হবে? এটা শুধু আমি লিখতেছি, আপনি দেখবেন, আমাকে আর নেক্সট টাইম প্রশ্ন করবেন না, শুধু আমি লিখছি, আর কোনো কিছু লেখা দরকার নেই। পিতার শব্দের অর্থটা কি? পিতা তা থাকলে কি হবে? ত্রিচ। আর পিতার মূল ধাতু হচ্ছে পিতৃ। পিতৃ শব্দের অর্থ হচ্ছে শুক্র দান করা, যেটার মাধ্যমে শুক্র অথবা যেটার মাধ্যমে পৃথিবীতে একটা সন্তান লাভ করে, এই জন্য উনি হচ্ছেন বাবা। এটাও একটা কাজ, পিতা মাতা। আর এই প্রশ্নগুলো, এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে মাতা, জন্মদান করা একটা কাজ। কাজ মানে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কৃৎপ্রত্যয়। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই, আশা করি। এরপরে যান, তা বা ধা থাকলে কি হবে? ত্রিচ। তা বা ধা থাকলে কি হবে? ত্রিচ। এরপরে 6 নম্বরে দেখুন, অক। অক থাকলে কি হবে? নক। অক থাকলে কি হবে? নক। অক থাকলে কি হবে? নক। কারক অক, দেখুন, কারক অক, কারক অক, নায়ক অক, নায়ক অক। অক থাকলে কি হবে? নক। অক থাকলে কি হবে? নক। কারকের মূল ধাতু হচ্ছে ক্রি, কাজ করা। নায়কের মূল ধাতু হচ্ছে নি, অভিনয় করা। নায়কের মূল ধাতু হচ্ছে নি, অভিনয় করা। জন্মদান করার জন্য আমি ভেবেছিলাম জন্মদান করার জন্য মা, ঠিকই তো আছে, আপনি তো ঠিকই ভাবছেন, কিন্তু তো বলেন তো নাই। এখন আসুন,
নায়কের মূলে তো নিয়ে মানে অভিনয় করা। আপনারা কেউ কি অভিনয় করতে পারেন? আপনারা কেউ কি অভিনয় করতে পারেন? আপনারা কেউ কি অভিনয় করতে পারেন? সবাই লিখছেন পারি না। পারেন, সবাই পারেন, সবাই পারেন, সবাই পারেন, প্রত্যেকেই। শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে কি, পৃথিবীর পুরোটা পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আমরা প্রত্যেকে এক একজন নিপুণ অভিনেতা, আমরা প্রত্যেকে এক একজন নিপুণ অভিনেতা, নিপুণ, কোনো ধরনের ত্রুটি নাই। দেখুন, আপনাকে যখন আপনার মা ফোন দেয়, বাবা খেয়েছো, মা খেয়েছো, আপনি খান নাই, বললেন হ্যাঁ খেয়েছি, কেমন অভিনয়টা করলেন? আচ্ছা, আপনাকে ফোন দিলেন যে তুমি কি করো, ভালো আছো, আপনি একটু ভালো না, একটুও ভালো না, কিন্তু আপনি সবাইকে বলেন হ্যাঁ খুব ভালো আছি, এমন এক হাসি দেন 32টা দাঁত কেলাইয়া, মা চিন্তা করে তো এর চেয়ে ভালো তো মনে হয় আমার সন্তান আর কোনোদিন থাকে না। কেমন অভিনয়টা করলেন? আপনাকে বললো অমুকে এটাকে একটু করে দাও না, না দিব না। আপনি পারেন, আপনি কি এটা পারেন? হ্যাঁ পারি, কিন্তু আপনি কি বললেন? না পারি না। অভিনয়টা কেমন করলেন? আমি আমার মাকে বাবাকে ফোন দিলে, বাবা কেমন আছেন, উনি এক কথায় হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকলেও ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। এই যে বিষয়টা, মা বাবা যে কাজটা করে, তারা ভালো থাকলেও সন্তানকে বুঝতে দেয় না, বুঝতে দেয়, ভালো না থাকলে কোনোদিনই বুঝতে দেয় না। জিজ্ঞাসা করবেন, সবসময় বলবে ভালো আছি, খাইলেও খেয়েছে, না খাইলেও খেয়েছে, মন্দ খাইলেও ভালো খেয়েছে, ভালো খেলেও ভালো খেয়েছে। এটার নাম হচ্ছে অভিনয়, মানে অভিনয় করা। এখন প্রশ্ন হলো, আমি আর আপনি সাকিব খানের মতো এতটা ফেমাস না কেন? হ্যাঁ, সাকিব খান এবং তার ওই যে নায়িকার নাম জানে কি, কি আছে, বেশ কয়েকজন আছে, এদের মতো অভিনেতা অভিনেত্রী হইলাম না কেন? আমি আর আপনি এই যে ক্যামেরার সামনে, পর্দার সামনে অভিনয় করি না, বাস্তব জীবনে অভিনয় করি। কত কষ্টই তো থাকে, কত চাওয়া পাওয়াই তো জীবনে থাকে, তা পূর্ণ হয় না। কিন্তু আমরা কি করি, অভিনয়ের মাধ্যমে জীবনটাকে কাটিয়ে দিই। এদিকে পড়ি মানে, হ্যাঁ এদের মতোই। কেন আপনি ফেমাস হন না? হ্যাঁ, ফেমাস হন না এই জন্য যে না, আপনি পর্দায় ক্যামেরার সামনে আপনি অ্যাক্ট করেন না, অভিনয় করেন না। আমরা প্রত্যেকেই এক একজন অভিনেতা। শেষ। পাশ দিয়ে কি কাজ করেন? পা কেন ক্রিয়াপদ হবে বলুন তো? পায়ের কাজ কি? স্যার পাঠকটা আর একটু ক্লিয়ার করে দেন। কোনটা? পাঠক পাঠক আর একটু ক্লিয়ার করে দেন। পাঠক, পাঠক, অক 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 থাকলে নক হবে। পাঠকের মূল ধাতু হচ্ছে পট, মানে পাঠ করা। স্যার কি এটা হবে? বেশিরভাগ বইয়ে পট যোগ অক দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, পট যোগ অক দেওয়া আছে। এখন অপশনে যদি নক দেওয়া না থাকে তখন অক হবে, নক দেওয়া আছে, অক দেওয়া আছে, অবশ্যই অবশ্যই নক দিবেন। আর নক না থাকলে তখন অক দিবেন। স্যার দুইটা থাকলে নক দিব। অবশ্যই নক দিবেন, অবশ্যই নক দিবেন। পা দিয়ে হাঁটি, হাঁটি, হাঁটা হয় নাই, আর কি কাজ করেন হাঁটা ছাড়া? পায়ের কাজ কি? চলাচল করি এক স্থান থেকে অন্য স্থানে। কে? অন্তরা নাগ, হয় নাই? বাকিরা বলুন, আপনার কাজ কি? পায়ের কাজ কি? পা কেন কি? আমরা যে পা দিয়ে হাঁটি, এটা প্রত্যেকটা অঙ্গ, মানুষের প্রত্যেকটা অঙ্গের নাম হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, মানে প্রপার নাউন। চোখ এটা নাম, কান এটা নাম, চুল এটা নাম, নাক এটা নাম, দাঁত এটা নাম, পা এটা নাম, নামপদ। তাহলে পা দিয়ে কি করে কাজ করা হয়? এখানে কেন আসবে? পায়ের আগে ধাতু চিহ্ন কেন? বাকিরা কমেন্টে লিখবেন। আমি বলছি, আপনি মন খারাপ করবেন না। শোনেন, প্রত্যেকের ক্লাসটা একটু ঝামেলা, আপনাকে বিস্তারিত না বুঝালে বুঝবেন না। এই জন্য আমি একটু বেশি কথা বলতেছি। শরীরের ভার বহন করে রিফাত, এত ক্রিয়েটিভ মন আপনাদের, এত সুন্দর সুন্দর করে ওর আবিষ্কার করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তো বলবোই। দীপা মোদক, আমি বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আমি জানি, আমি পা মানে কি পাওয়া, পা মানে কি পাওয়া না, পাওয়া না, পা মানে পাওয়া না। এক একজন এক একটা সুন্দর সুন্দর করে ক্রিয়েটিভ অর্থ বানাচ্ছেন, মনে হচ্ছে আপনার কাছে, আপনার বুকের ভিতরে, মাথার ভিতরে এক একটা বাংলা ডিকশনারি বসে আছে। পা ভর দিয়ে দাঁড়াই, সমাসেন, আরে কি সুন্দর ক্রিয়েটিভিটি। হাঁটা চলা করা, এক পা তো কবি, যেমন সবার পা, পা মানে পদ রচনাকারী, ওই পা এটা না হাসান, ওই যে কান্না পা, লুই পা, সবার পা, ভুসুকো পা, ওই পা এই পা না। স্যার পান করা মেবি। পাপ মানে গুড গুড গুড, পা মানে পান করা। হ্যাঁ, পা দিয়ে কেমনে পান করেন? পা দিয়ে পান করেন না, পা শব্দের অর্থ পান করা।
পায়ী হ্যাঁ, মানে যে পান করে, মানুষ পান স্তন্যপায়ী করার প্রাণী। যোগ্য বোধহয় পাই। ইয়েস, মানুষ স্তন্যপায়ী প্রাণী, মায়ের দুধ পান করে। এখন বললাম ধূমপায়ী, ধূমপায়ী মানে ধূমপান করে যে, ধূমপায়ী। এখন আসুন, পায়ী কি বুঝছেন? পায়ী মানে যে পান করে। পা শব্দের অর্থ হচ্ছে পাপ ডেডি, পান সুপারি। না না না, পান সুপারির পা না। পা শব্দের অর্থ ডিরেক্ট পান করা। পানি পান করি, পানি পান করি, আমরা সবাই পাই, সবাই পাই। মানুষ জন্মসূত্রে স্তন্যপায়ী প্রাণী, মায়ের দুধ পান করে বেঁচে থাকি। মোটর সাইকেলের গিয়ার মান কিডাইডে, হ্যাঁ, সুজিত মন্ডল আছে মনে হয়, খুব খুব মোটর সাইকেল চালান তাই না? উল্টা পাল্টা উত্তর দেওয়া যাবে না। পা ধূমপায়ী, পাই পাই। এখন আসুন প্রাইমারি প্রশ্ন, পান করার যোগ্য এক কথায় প্রকাশ করুন। পেয়, পাই, পেয়, পেয় পান করার যোগ্য। অথবা পরীক্ষা আসে সুপেয় শব্দের সু কোন উপসর্গ। পেয় যেহেতু ওই যে সংস্কৃত আজকে যা পড়তেছি সব সংস্কৃত, তাহলে আশুবিনি বাংলা এবং তৎসম দুইটাই থাকছে, তাও সে কি করবে? পেয়ে থাকবে, পেয়ে হবে। এরপরে আসুন, এরপরে কি আছে? অক থাকলে কি হবে? নক। দীর্ঘ ই থাকলে কি হবে? নিন। অন্তঃস্ন অ থাকলে কি হবে? অল। জয় ক্ষয়, জয় ক্ষয়, অন্তঃস্ন অ আছে, তাহলে এর পরিবর্তে কি হবে? অল হবে, অল। অল, তাহলে আসুন, জয়ের মূল ধাতু কি? জি। জি, ক্ষয়ের মূল ধাতু হচ্ছে খি। জি। এখন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, বা এখন একটু বলবেন যে গ্রহ মানে হচ্ছে ঘোরা। প্রত্যেকটা গ্রহই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে আবর্তন করে, আবর্তন করা। এখন আসুন, আপনি যখন ফার্স্ট টাইম পড়েছিলেন যে শব্দগুলো, এখন আমি 9-10 বোর্ড বই পড়াচ্ছি। 9-10 বোর্ড বই যাদের সামনে আছে তারা দেখুন, আমি বই থেকে সবগুলো উদাহরণ বলছি, একটা বইয়ের বাইরে থেকে বলিনি। তাহলে অনেক কি কঠিন না? অন থাকলে অনট, ত থাকলে কয়তই, তৈরসিকার, তি থাকলে কয়তৈরসিকার, তব্য অনিয় থাকলে কোনো পরিবর্তন হবে না, তা বা ধা থাকলে ত্রিচ, অক থাকলে নক, দীর্ঘ ই থাকলে নিন, অন্তঃস্ন থাকলে অল। এই 8টা ভালো করে পড়বেন, বাকিগুলো না পড়লেও চলবে কিন্তু পড়ার চেষ্টা করবেন। ওকে, এই পর্যন্ত শেষ। তাহলে আমরা মুছে দিলাম, যাচ্ছি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন মোটামুটি বুঝেছেন কিনা? ওই যে প্রথমবার রিডিং পড়ে খুব হতাশ ছিলেন যারা, ওনারা সহ বাকি সবাই উত্তর দিবেন। এখন মোটামুটি বুঝেছেন কিনা? আরো 1-2বার প্র্যাকটিস করলে এরপরে একবারে স্বাভাবিক হবেন। মোটামুটি বা অনেকটা বা কিছুটা ক্লিয়ার হয়েছেন কিনা কমেন্টে একটু জানান। আপনার এই 200 জন মানুষ, আমি কিন্তু বুঝবো না যদি একটু কমেন্ট না করেন। জানা, আপনি একটু আনমিউট করুন, জি স্যার, এখন অনেকটা বুঝতে আনমিউট করুন, আমি পরবর্তীতে আবার কথা বলার জন্য সুযোগ দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। খাতা খাতা কলম নিন, আবার লিখুন কি? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এতক্ষণ তো ছিলাম সংস্কৃত কৃত, এখন যাবো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এক, যদি কোনো শব্দের শেষে ইত, ইল, ইষ্ট থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। 2, শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে। ইমা থাকলে সাউন্ড হচ্ছে, সবাই যাদেরকে আনমিউট করেছিলাম সবাই আনমিউট করুন, মিউট করেছিলাম যাদেরকে। আগে প্রত্যয় হিব্রু লাগতো, রিফাত এখন কি মনে হয়? বাংলা মনে হয় কিনা? 3, যদি কোনো শব্দের শেষে তয়কার তা অথবা তয় বফলা থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। 4, যদি কোনো শব্দের শেষে তর অথবা তম থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই অন্তঃস্ন অ ইয় থাকে তাহলে নিয় প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই দন্ত ন ইন হবে তাহলে কি হবে? নিন প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে বয়কার বা দন্তান্ন বান থাকে তাহলে বতুপ প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে ময়কার মা দন্তান্ন মান থাকে তাহলে মতুপ প্রত্যয় হবে, মতুপ। যদি কোনো শব্দের শেষে বয় দীর্ঘ ইকার বি থাকে তাহলে বিন প্রত্যয় হবে, বিন। লিপি দত্ত, আপনি একটু আনমিউট করুন, লিপি দত্ত। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বুঝতেছেন তো? জি স্যার, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শেষ হলে আনমিউট করবেন, আবার যখন বলি তখন ইয়া করে নেবেন। ওকে, এইটা একটু লিখেন, ইত, ইল, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। স্যার তাড়াতাড়ি করছেন কেন? তাড়াতাড়ি করছেন এখন স্যার? না, তাড়াতাড়ি করার কিছু নাই, তাড়াতাড়ি না, আস্তে ধীরে পড়াচ্ছি, তাড়াতাড়ি করবো কেন? ইত, ইল, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না।
ইমা থাকলে ইমন হবে, তা বা ত থাকলেও কোনো পরিবর্তন হবে না, তর বা তম থাকলে কোনো পরিবর্তন হবে না, দীর্ঘ ই অন্তস্ন অ ইয় থাকলে নিয় হবে, ইন থাকলে নিন হবে, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বি থাকলে বিন। লেখা শেষ হলে একটু ডি লিখবেন, মানে ডান, যেন আমি বুঝতে পারি এতটুকু লিখছেন। লেখা শেষ হলে আপনার বোর্ড বইয়ের 92 পৃষ্ঠায় যাবেন, 92। দেখুন কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, পৃষ্ঠা বোর্ড বইয়ের নতুন পৃষ্ঠা, পৃষ্ঠার প্রথমেই এখন লেখা আছে ইত প্রত্যয়, ইমন প্রত্যয়, ইল প্রত্যয়। পেয়েছেন কি? কত পৃষ্ঠায় লেখা? 92 না 93? 92 নাকি 93 একটু কমেন্টে লিখবেন। 92 পৃষ্ঠায় যাবেন, 92। হ্যাঁ 18টা প্রত্যয় আছে এখানে, 18টা প্রত্যয় আছে। সিরিয়াল 1 থেকে 14 পর্যন্ত, 14 না 13 পর্যন্ত যাবেন। 92 93 দুইটাতেই হবে। 92 থেকে শুরু। সময় 5 মিনিট, 5 মিনিট সময়, শুধু রিডিং পড়ুন। দেখুন এই জিনিসগুলো আছে নাকি নাই। 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিট শুধু এই শব্দগুলো পড়বেন, 5 মিনিট। বইয়ের সাথে শুধু রিডিং পড়ুন যে এই শব্দগুলো আছে কি নাই, 5 মিনিট। এরপর আমরা উদাহরণ বিচ্ছেদ করব। আচ্ছা এখন কি মনে হয়? শুনতে পাচ্ছি না? আমি তো আপনাকে পড়া দিয়ে গেছি যে আপনি একটু পড়তে থাকুন। হ্যাঁ আচ্ছা এখন আসুন, এখন আমরা যাচ্ছি ইত ইল ইষ্ট থাকলে শব্দের শেষে কোনো পরিবর্তন হয় না। ইত ইল ইষ্ট থাকলে শব্দের শেষে ইত ইল ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হয় না। ইমা থাকলে ইমন হবে, তা বা ত থাকলে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা একটু বিচ্ছেদ গুলো দেখবো, আমরা একটু উদাহরণগুলো যাব। সংস্কৃত কৃত, সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। দেখুন কি লিখছে এখানে। 1 নম্বর দেখুন কুসুমিত, ইত 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 কুসুমিত, যে শব্দটা আছে লাস্টে কি রসি আর ত, ইত রসিত ইত। ইত থাকলে কি হবে? ইতই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে মূল শব্দ কি হবে? কুসুম। কুসুম যুক্ত কুসুমিত। এটার আগে কি এরকম ধাতু চিহ্ন দেওয়া যাবে? কমেন্টে লিখুন। ধাতু কি চিহ্ন দেওয়া যাবে? যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না, কোনো মতেই না। এটা ক্রিয়াপদ না, এটা নামপদ। নামপদের আগে ধাতু চিহ্ন দিলে সেটা কি হবে? ভুল হবে। ধাতু চিহ্ন দেওয়া যাবে না। তাহলে ইত থাকলে কি হবে? ইত থাকলে কি হবে? ইত থাকলে কি হবে? ইতই হবে। আর মূল ধাতু বসাবেন কুসুমিত। তাহলে আসুন ইমা থাকলে কি হবে? ইমা, নীলিমা, ইমা ইমা ইমা, ইমা থাকলে ইমন। মহিমা, ইমা মহিমা ইমা। আপনি বোর্ড বই থেকে ধরবেন, বোর্ড বই ধরবেন, বোর্ড বই, বোর্ড বই ধরুন। তাহলে এখন আসুন ইমা থাকলে কি হবে? ইমন। মহিমা, ইমা, ইমা থাকলে কি হবে? ইমন। মূল ধাতু কি হবে? মহৎ। এই মূল ধাতুগুলো আপনি পড়বেন, মহৎ, নীলিমা, ইমা, আর মূল ধাতু হচ্ছে নীল। তাহলে ইমা থাকলে কি হবে? ইমন হবে। ইমা থাকলে কি হবে? ইমন। কুসুমিত, ইত থাকলে কি হবে? ইতই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখুন ইল থাকলে কি হবে? ইল, কোনো পরিবর্তন নাই। পঙ্কিল, ইল, পঙ্কিল, ইল, ইলের কারণে ইল হবে। পঙ্কিল এর মূল ধাতু পঙ্ক মানে কাদামাটি। উর্মিল, ইল থাকলে কি হবে? ইলই হবে। উর্মি এর মূল ধাতু হচ্ছে ঢেউ। ফেনিল, ইল, ইল, ফেনিল, ইল থাকলে ইলই হবে, মূল ধাতু হচ্ছে ফেন। তাহলে ইত ইল ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হয় না। এই যে ইষ্ট, গরিষ্ঠ, ইষ্ট থাকলে ইষ্টই হবে। গরিষ্ঠর মূল ধাতু হচ্ছে গুরু। লঘিষ্ঠ, ইষ্ট থাকলে ইষ্টই হবে। লঘিষ্ঠর মূল ধাতু হচ্ছে লঘু। আমি যদিও একটু দ্রুত পড়াচ্ছি, স্যার বই থেকে বোঝা কঠিন, আপনি যেভাবে পড়ান সেটা সহজ লাগে। কে? সালমা আক্তার, থ্যাংক ইউ। বোর্ড একটু ঝাপসা লাগছে। বোর্ড তো এখানে ক্লিয়ারই মনে হচ্ছে। আপনি একটু লিভ নিয়ে, ফেনিল মানে হচ্ছে ফেনাযুক্ত। আচ্ছা সহজে বোঝায়। ফেনিল মানে কয়েকজনে প্রশ্ন করেছেন, ফেনিল ফেনাযুক্ত। দেখুন আপনি যখন হুইল পাউডার দিয়ে কাপড় ধন, হুইল পাউডার দেওয়ার পর হাত নেড়ে নেড়ে কি করেন? ফেনিল বানান। ফেনিল মানে কি? ফেনাযুক্ত বানান, এটাকে বলে ফেনিল। আপনি যদি কখনো সমুদ্র সৈকতে যান, আপনি দেখবেন সমুদ্রের পানির মধ্যে উপরে ফেনা থাকে, এটাকে ফেনিল মানে ফেনাযুক্ত, ফেনিল। পঙ্কিল মানে পঙ্কযুক্ত, মানে কাদামাটি যুক্ত পানিকে বলে পঙ্কিল। এখন আসুন এরপরে কি ছিল দেখুন। ইত ইল ইষ্ট থাকলে পরিবর্তন হয় না। ইমা থাকলে ইমন, তা তো থাকলেও পরিবর্তন হয় না। তা তো ইন দরকার নেই। তা তো থাকলে কি হয় না? পরিবর্তন হয় না। বন্ধুত্ব, বন্ধুত্ব, ত থাকলে ত, মূল ধাতু বন্ধু। গুরুত্ব, ত থাকলে ত, মূল ধাতু গুরু। শত্রুতা, তা থাকলে তা, মূল ধাতু শত্রু। এটা বানানোর উপরের দিকে হবে, শত্রুতা, ভুল করছে, টাইপিং মিস্টেক। বন্ধুতা, তা থাকলে কি হবে? তাই হবে, আর মূল ধাতু বন্ধু, অর্থাৎ মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবেন। শত্রুযুক্তা, শত্রুতা, বন্ধুযুক্ত, বন্ধুত্ব, গুরুযুক্ত, গুরুত্ব, যা আছে তাই, এখানে কোনো পরিবর্তন নেই।
যেমনি আছে যেভাবে আছে হুবহু এভাবেই দিয়ে রাখবেন। এরপরে আসুন, তরতম থাকলেও কোনো পরিবর্তন হয় না। মধুর যুগ তর, মধুরতর, মধুর যুগ তম, মধুরতম, প্রিয় যুগ তর, প্রিয়তর, প্রিয় যুগ তম, প্রিয়তম, প্রিয় যুগ তর, প্রিয়তর, প্রিয় যুগ তম, প্রিয়তম। এখন আসুন, তরতম থাকলে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। বুঝতেছেন কিনা একটু কমেন্টে বলুন। কয়টা বুঝাইছি তরতম মানে? তরতম 1 2 1 2 3 4 5 6টা শেষ। তাহলে আপনি বুঝতেছেন কিনা? আমি একটু দ্রুত পড়াচ্ছি, কিন্তু আপনি না বুঝলে আমি পড়াবো না। যতক্ষণ পড়াবো, আমার ক্লাস যদি আজকে 10 ঘন্টা লাগে 10 ঘন্টা পড়াবো, আপনাকে বুঝতে হবে। তবু ঝাপসা, অন্তরা নাগ, আমি সরি, আমার বাকিরা কি ঝাপসা দেখছেন নাকি দেখতে পাচ্ছেন? সব বুঝেছি স্যার, থ্যাংক ইউ। এখন আসুন, এখানে একটু ঝামেলা করেছে। কি ঝামেলা করেছে? অতিশায়ন শব্দটা পরীক্ষায় আসবে। অতিশায়ন শব্দের অর্থ কি একটু কমেন্টে লিখুন। গুড মানে তো বুঝে কি ভালো, বেটার, বেটার মানে কি ভালো, বেস্ট মানে ভালো। তাহলে তিনটার মধ্যে পার্থক্য তো কোথায়? তিনটার মধ্যে পার্থক্য কোথায়? গুড মানে ভালো, পজিটিভ, কম্পারেটিভ মানে দুইজনের মধ্যে তুলনা, বেটার, বেস্ট মানে কি অনেকের মধ্যে তুলনা, 2 প্লাস মানে কি 2 প্লাস 3 অথবা 3-এর বেশি। তাহলে গুড মানে ভালো, বুঝাইলে বুঝি, কিন্তু পড়তে গেলে ঝামেলা বাঁধবে না, আশা করি বাঁধবে না। তাহলে দেখুন, গুড মানে ভালো, বেটার মানে দুইজনের মধ্যে ভালো, বেস্ট মানে অনেকের মধ্যে ভালো। তাহলে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা কোথাও হবে না। এখানে প্রিয় মানে প্রিয়, প্রিয়তর মানে দুইজনের মধ্যে প্রিয়, প্রিয়তম মানে অনেকের মধ্যে প্রিয়। অতিশয়ানের বাংলা হচ্ছে তুলনা করা। আমরা ইংরেজিতে যেরকম ডিগ্রি পড়ি, ডিগ্রি, বাংলায় এরকম ডিগ্রি আছে। প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, মধুর, মধুরতর, মধুরতম, অন্য, অন্যতর, অন্যতম। প্রাইমারি প্রশ্ন, 2 এর মধ্যে এক কথায় প্রকাশ করলে কি হবে? প্রাইমারি প্রশ্ন, 2 এর মধ্যে 1, অন্যতর, অনেকের মধ্যে 1, অন্যতম। 2 এর মধ্যে 1, অন্যতর, অনেকের মধ্যে 1, অন্যতম। এই দুটা জিনিস মাথায় রাখবেন, অন্যতর, অন্যতম, অন্যতর, অন্যতম। দুইজনের মধ্যে 1, অনেকের মধ্যে 1, দুইজনের মধ্যে 1, অনেকের মধ্যে 1। শেষ, আর কিছু দরকার নেই। এরপরে যাব হচ্ছে ইয় থাকলে নিয় হয়, ইন থাকলে নিন হয়। ইয় থাকলে নিয় হয়, ইন থাকলে নিন হয়। সার্বজনীন, সার্বজনীন লাস্টে কি আছে? দীর্ঘই দন্তন্য, দীর্ঘই দন্তন্য, ইন, ইনের কারণে নিন হবে। সার্বজনীনের মূল ধাতু সর্বজন। কুলিন লাস্টে আছে দীর্ঘই দন্তন্য ইন, এর কারণে নিন, আর মূল ধাতু কুল। নবীন, ইন, দীর্ঘই দন্তন্য ইন এর কারণে নিন, আর মূল ধাতু হচ্ছে নব। ইন থাকলে কি হবে? নিন। ইন থাকলে কি হবে? নিন, আর মূল ধাতু যা আছে বসাই দিবেন। ইন থাকলে কি হবে? নিন, আর মূল ধাতুগুলো যা আছে তাই বসাবেন। আচ্ছা, এখন আসুন, ইয় থাকলে নিয় হবে। জলীয়, ইয়, ইয় থাকলে কি হবে? নিয়, মূল ধাতু জল। বায়বীয়, দীর্ঘ ই অন্তঃস্ন, ইয় থাকলে কি হবে? নিয়, মূল ধাতু বায়ু। বর্ষীয়, ইয় থাকলে কি হবে? নিয়, মূল ধাতু বর্ষ। এরপরে শুন, গুণবান, ব থাকলে কি হবে? বতুপ, বান থাকলে বতুপ, মূল ধাতু গুণ। দয়াবান, বান থাকলে কি হবে? বতুপ, বানের কারণে বতুপ, মূল ধাতু দয়া। বুদ্ধিমান, মানের কারণে মতুপ, মূল ধাতু হচ্ছে বুদ্ধি। শ্রীমান, মান থাকলে কি হবে? মতুপ, মূল ধাতু হচ্ছে শ্রী মানে কি? সুন্দর, বিউটি, সুন্দর, বিউটি। অল্পতে বোঝানোর জন্য ম্যাজিক স্যার, আরে কানু সরকার একটু আগে কি বকাবকি না আমারে করলেন, হ্যাঁ? কি বকাবকি না করলেন যে প্রত্যয় কঠিন, মনে থাকবে না, হ্যাঁ, এই সেই 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 কি জানি বলছে যে পরীক্ষায় এটা থেকে না আসলে খুশি, হ্যাঁ, কি জানি দোয়া করা শুরু করলেন সবাই। সহজ, অনেক কঠিন কিছু না। বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ। এখন দুইজনে উত্তর দিবেন। আমি আপনাকে বললাম যে প্রথমে কার নাম আছে? সবার প্রথমে, প্রথমে নাম আছে সাবি না সাবি, একটু বলুন। আপনাকে বললাম আপনি খুবই বুদ্ধিমান, বাক্যটা ঠিক আছে না ভুল আছে? আপনি খুবই বুদ্ধিমান, অবশ্যই ভুল আছে, 100% বাক্যটা ঠিক না ভুল? ভুল আছে। কেন? আপনি কি বুদ্ধিমান না? আচ্ছা, আপনাকে বললাম আপনি খুব দয়াবান, বাক্য ঠিক আছে না ভুল আছে? একজনকে বলার সুযোগ দিয়েছি, বাকিরা পারলে কমেন্টে লিখুন ঠিক না ভুল। আপনি খুব দয়াবান, সাবিনা মেয়েটি খুবই দয়াবান, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল, এটাও ভুল। আপনার কি কোনো দয়া মায়া নাই? আপনার কি কোনো দয়া মায়া নাই? দয়াবান হবে না, দয়ালু হবে। দয়ালু হবে? এই দয়ালু হবে না, দয়াবতী, বুদ্ধিমতী। মানের শ্রীবাচক হচ্ছে মতি, বানের শ্রীবাচক হচ্ছে বতী। প্রত্যয় কঠিন, কিন্তু আপনার বোঝানোর পর সহজ মনে হয়েছে।
হ্যাঁ, আচ্ছা এখন আসুন। হ্যাঁ, যদি খালি বুদ্ধিমান বলতেন তাহলে খবর ছিল আপনার। হ্যাঁ, নিজেকে খুব বুদ্ধিমান মনে করতেন। হ্যাঁ, একবারে 12টা বাজিয়ে ছাড়তাম, বুদ্ধিমান হয় না। এখন ছেলেরা কি আছে, এই যে কি আছে, গোলাম রাব্বি নাকি রাব্বানি, বুঝতে পারলাম না, চলে গেল। আচ্ছা, ছেলেরা যদি কেউ বলতো, যেমন সালমান ফার্সি, এরা যদি বলি না সালমান ছেলেটা খুবই বুদ্ধিমান, ঠিক আছে। এখন আসুন, আমি একটা শব্দ লিখি। এখন যদি আপনি মেয়েদেরকে দয়াবান বলুন, তাহলে তো এরকম একটা শব্দ হওয়ার কথা। একটা প্রেগনেন্ট মেয়েকে আমরা কি এটা বলি? একটা pregnant বা পোয়াতি মেয়েকে যদি বলি গর্ভবান, তাহলে কি অবস্থা হবে? আচ্ছা এখন আসুন, এই যে একটা পোয়াতি মেয়েকে যদি বলি মেয়েটি খুবই গর্ভবান, তাহলে কেমন লাগবে আপনার কাছে? যে পোয়াতি তার কাছে কেমন লাগবে? আসলে তো নাক বরাবর ঘুষি একটা মারবে। আচ্ছা এখন আসুন, এই যে গর্ভবান, এটা ভুল, কি হবে? গর্ভবতী। বানের স্ত্রীবাচক হচ্ছে বতী, মানের স্ত্রীবাচক মতি। দয়াবতী, রূপবতী, গুণবতী। হ্যাঁ, বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ, বতী থাকলে বতুপ, মতি থাকলেও মতুপ। তাহলে এখন আরেকজনে বলবেন, আরেকজন কি আছেন? এরপরে আরেকজনে দেখুন, অনেকে ইয়ে করে। এরপরে কি আছে? শিউলি, শিউলি, হ্যাঁ শিউলি ভাইয়া, আপনি তো মিউট করেন। আপনি একটু বলবেন, আমি আপনাকে বললাম যে শিউলি খুবই মেধাবী। শিউলি খুবই মেধাবী, বাক্য ঠিক আছে না ভুল? বা শিউলি মেয়েটি মায়াবী, বাক্য ঠিক আছে না ভুল? ভুল। ভুল। আপনি ঠিক মেধাবী আছে না? স্যার। আপনি কি মেধাবী না? মেধাবিনী, হ্যাঁ, মেধাবিনী, মেধাবী। মেধাবিনী। গুড। মেধাবী বললে একবারে মেধাহীন বানিয়ে দিতাম আপনারে। হ্যাঁ, এখন আমরা যদি একটা মেয়েরে বলি মেধাবী, তার মানে কোনো মেধা নাই, সে নির্বুদ্ধি, বোকা, স্টুপিড, পাগল, হ্যাঁ কি বলে, প্রতিবন্ধী। শেষ। তাহলে বি হবে না, মেধাবিনী, মায়াবিনী। যার মায়া আছে মেয়েদের, কারণ মায়াবী মানে ছেলে, মেধাবী মানে ছেলে, পুরুষবাচক। এখন দেখুন, যদি কোনো শব্দের শেষে বি থাকে, তাহলে অবশ্যই কি হবে? মায়াবী। বি থাকলে কি হবে? বিন, মূল ধাতু মায়া। মেধাবী, বি থাকলে কি হবে? বিন, মূল ধাতু মেধা। তেজস্বী, লাস্টে বয়, দন্তাশয়, বফলা, দীর্ঘ ইকার। এই যে ব আছে একটা ছোট, বয় দীর্ঘ ইকার, বিয়ের কারণে বিন, মূল ধাতু তেজ। যশস্বী, বয় দীর্ঘ ইকার, বিয়ের কারণে বিন, মূল ধাতু যশ। এখানে একটা যে দন্তাস্ব আছে উপরে, এর কারণে বিসর্গ। বিসর্গ সন্ধিতে পড়াইছিলাম, যদি তালিবাস্য বা দন্তাস্ব মূর্ধন্যাস্য যুক্ত হয়ে আসে, তার কারণে বিসর্গ দিতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই বুঝেছেন কি না একটু বলবেন। এই পর্যন্ত সবাই বুঝেছেন কিনা একটু বলবেন। ইয়েস বা নো কমেন্টে একটু লিখবেন, বুঝেছেন কিনা। আর প্রত্যয় অনেক কঠিন কিনা? 1 বুঝেছেন কিনা, 2 অনেক কঠিন কিনা? দুইটা একসাথে উত্তর দিবেন। 2 অনেক কঠিন কিনা? সালমান কি বলতে যাচ্ছেন বলুন, মিউট করা বলুন। এটা মুছে দিলাম। স্যার কৃত প্রত্যয় তা থাকলে ত্রিচ, আরেকটা আছে না তদ্ধিত প্রত্যয় তা থাকলে অপরিবর্তনীয়। এই দুইটার হ্যাঁ, মধ্যে স্যার ঝামেলা দেখবেন লাগে। শব্দটা কি নামপদ না ক্রিয়াপদ? আর স্যার অন্তর্জ থাকলে ঘ্যান, তারপরে এটা সানজ দরকার নাই, আছে, ওইগুলো ব্যতিক্রম, থাকবে না। ওইগুলো মুখস্থ করবেন। ওইগুলো আচ্ছা, আমার হাতে নাই। মানে স্যার এগুলো মুখস্থ করে নিব। হ্যাঁ, 14 থেকে 18 পড়ুন। 14 থেকে 18, স্ন, স্নইজ, ফলা, স্নি, স্নিক, স্নেহ। 14 থেকে 18 বোর্ড বই পড়ুন, বোর্ড বই পড়ুন 14 থেকে 18। যদি কোনো শব্দের শেষে অ অথবা ব থাকে, তাহলে স্ন প্রত্যয় হবে। অন্তস্থ জ অথবা জফলা থাকে, তাহলে স্নয় জফলা প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে রস্বই ইকার থাকে, তাহলে স্নি প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে ইক থাকে, ইক, তাহলে স্নিক প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে এয় থাকে, তাহলে স্নেয় প্রত্যয় হবে। এয় থাকলে কি হবে? স্নেয়। লেখা শেষ। আপনি দেখেন বইয়ের মধ্যে আছে কিনা 14 থেকে 18, স্ন, স্নয় জফলা, স্নি, স্নিক, স্নেয়, স্ন, স্নয় জফলা, স্নি, স্নিক, স্নেয়। এই পর্যন্ত বইয়ের মধ্যে আছে কিনা? এরপরে শুধু বইয়ের সাথে উদাহরণগুলো মিলাবেন। এরপরে বইয়ের সাথে শুধুমাত্র উদাহরণগুলো মিলাবেন, আর কোনো কাজ নাই।
উদাহরণ মেলানো আপনার কাজ। আমি সব বলে দিচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে? স্ন। এই যে মানব, মানব শব্দের শেষে ব আছে, ব থাকলে স্ন। মানবের মূল ধাতু মনু। শৈশব, শৈব, ও সরি লিখছে শৈব। এখন আসুন বৈষ্ণব, বৈষ্ণব ব আছে, বয়ের কারণে কি হবে? স্ন। যাদব, বয়ের কারণে কি হবে? স্ন। যাদবের মূল ধাতু জাদু। শৈশব, এখানে ব আছে, বয়ের কারণে কি হবে? স্ন। মূল ধাতু কি? শিশু, শিশু। এখন আমরা প্রথমে যাচ্ছি, বোর্ডে তাকান, সবাই বোর্ডে তাকাবেন। কমেন্ট বক্সটা একটু বড় করে দেন, ওটা একটু ছোট করে দেন। সবাই বোর্ডে তাকান, একবার বোঝাবো, অনলি একবার, একবার বোঝাবো। আরেকবার ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বোঝানোর টেকনিক অসাধারণ। মাউসুফা বাংলার সেরা শিক্ষক। শোনেন, আপনি আমার চেয়ে ভালো বাংলা পড়াইতে পারবেন। হ্যাঁ, আপনি আমার চেয়ে বাংলা ভালো পড়াবেন। মাথায় রাখবেন, আমি ফুজাইল স্যারের কাছে বাংলা শিখেছি, বা আমি ওনার চেয়ে ভালো টিচার হব। তাহলেই সম্ভব, তাহলেই সম্ভব। পৃথিবীতে দুইটা মানুষ পরাজয় মেনে নিতে পারে, কে কে জানেন? একটা হচ্ছে মা বাবা, আরেকজন হচ্ছে শিক্ষক, আরেকজন হচ্ছে শিক্ষক। এখন আপনি যদি আমার সামনে যত বড়ই হন, আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন, আপনি কে জানেন আমি যে মন থেকে শান্তি পাবো? আপনি জানেন না। আপনি আমাকে একেবারেই ভালোবাসেন না, তাও আমি মন থেকে শান্তি পাবো। আমি মন থেকে এমনিই শান্তি পাবো যে না, আমার একটা স্টুডেন্ট, আমি একদিন পড়াইছিলাম, আমার ছোট ভাই অথবা আমার ছোট বোন, ছেলেটা চাকরি পেয়েছে, মেয়েটা চাকরি পেয়েছে। এই দুইটা মানুষ কেন যেন উপরওয়ালা এদের দুজনকেই দিয়েছে। শিক্ষক মা বাবার সমান। হ্যাঁ, অনেকগুলো ক্ষেত্রেই। এই ক্ষেত্রে আমি আপনাকে একদিন পড়াইছি, এইটা একটু সহজ করে দিয়েছে, এই জন্য যদি একটা মার্ক বেশি পান, একটা মার্ক বেশি পেয়ে একটা চাকরি পান, হ্যাঁ, আমি অবশ্যই খুশি হব। তবে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে চাকরি হওয়ার পরে যে কোনো মূল্যে জানাবেন এতটুকু, যে আমি চাকরি পেয়েছি। শুধু এতটুকু জানতে চাই, চাকরিটা হওয়ার পরে আপনি শুধু জানাবেন এতটুকু, যে স্যার বা ভাই আমি চাকরিটা পেয়েছি, অমুক জায়গায় আমার চাকরি হয়েছে, শেষ। আর প্রাইমারিতে যদি চাকরি হয় আর বদলি রিলেটেড কোনো কাজকর্ম যদি প্রয়োজন পড়ে, তাহলে যোগাযোগ করবেন, চেষ্টা করবো টুকটাক কিছুটা হলেও হেল্প করতে পারবো হয়তো। কারণ এখানে আমার কিছুটা মানে পরিচিত কিছু লোকজন আছে, চাইলে ওনারা কোনো ঘুষ নেই না, কোনো এক পয়সাও নেবে না, বলে দিলে চেষ্টা করবে। ওদের কাজও হচ্ছে, ওনারা যার কথা বলছে ওনারা আমার ফ্যামিলি মেম্বার, ওনারা এই উদ্দেশ্যে মন্ত্রণালয়ে আসছে যে মানুষের সেবা করবে। ওদের টাকা পয়সা কারো অভাব নেই, কারো কাছ থেকে এক পয়সা কোনোদিন নিবেও না। আচ্ছা, এক পয়সা কোনোদিন নিবে না। আপনি এইটার মাধ্যমে হুজাইল রহমানি, তাহলে খুঁজ পাবেন। আচ্ছা, এখন আসুন, এখন আসুন, এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যদি চেষ্টা করি তাহলে আশা করি কিছুটা উপকার করতে পারবো। এখন আসুন, হ্যাঁ, কোথায় আছি? শৈশব। দেখুন, যদি কোনো শব্দের শেষে অ বা ব থাকে, ব থাকলে কি হবে? স্ন। বলুন, ব থাকলে কি হবে? স্ন। এখানে আছে বয়ের কারণে কি হবে? স্ন। যদি কোনো শব্দের শেষে অ বা ব থাকে তাহলে কি হবে? স্ন প্রত্যয় হবে। অ বা ব থাকলে স্ন প্রত্যয় হবে। লিখলাম স্ন। মানবের মূল ধাতু। যারা হিন্দু ধর্মের আছেন আজকের ক্লাসে, আপনি একটু কমেন্টে লিখুন আপনার আদি পিতার নাম কি। যারা হিন্দু ধর্মের, যারা ইসলাম ধর্মের, তারা লিখুন আপনার আদি পিতার নাম কি। মনু, অন্তরনাগ সবার আগে লিখছেন। দীপা, মনু, সবাই লিখছেন মনু। সাদ, আদম। আমরা যাকে আরবিতে আদম বলি, সংস্কৃততে তাকে মনু বলে। আপনার আদি মাতার নাম কি? আদি মাতার নাম কি? আদম আলাইসাল্লাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আদম হাওয়া। হিন্দু ধর্মের যারা, তারা বলেন শতরূপা। থ্যাংক ইউ। আমরা যাকে শতরূপা বলি, আজ হাওয়া আলাইসাল্লাম যখন 2টা করে সন্তান জন্ম দিতেন, যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তখন তো পৃথিবীতে জনসংখ্যা নেই। উনি আমার আপনার মতো একটু ব্যতিক্রম ছিলেন ওনারা। তখন প্রত্যেকবার সন্তান ধারণের পর ওনার নতুন নতুন রূপ পেতেন, শারীরিক স্ট্রাকচার, রূপ, চেহারা, সৌন্দর্য পরিবর্তন হতো। এরকম 100 বছরেরও বেশি তার রূপ পরিবর্তন হয়েছে, এই জন্য তাকে বলা হয় শতরূপা। এখনো দেখবেন প্রত্যেকটা মেয়ে যখন মা হয়, তার শারীরিক স্ট্রাকচার চেঞ্জ হবে, কারণ তার গর্ভের মধ্যে একটা সন্তান, একটা প্রাণকে সে জন্ম দেয়।
তার মাধ্যমেই ওই প্রাণটা খাদ্য গ্রহণ করে, তাকে অনেক শারীরিক পরিবর্তন করতে হয়, তখন নতুন নতুন চেঞ্জ হয়। মনুর দুই পুত্র, উত্তম পদ, জ্ঞান পদ, আমরা ওইদিকে যাবো না আজকে। এখন আসুন, মানবের মূল ধাতু হচ্ছে মনু, মানবের মূল ধাতু, শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু। শেষ। পার্বত্য, যদি কোনো শব্দের শেষে অন্তস্থ জ বা জফলা থাকে তাহলে কি প্রত্যয় হবে? স্নয় জ ফলা, স্নয় জ ফলা। অন্তস্থ জ যদি কোনো শব্দের শেষে থাকে তাহলেও প্রত্যয় হবে। কি প্রত্যয় হবে দেখুন? স্নয় জ ফলা, স্নয় জ ফলা। তাহলে এখানেও স্নয় জ ফলা প্রত্যয় হলো, এখানেও স্নয় জ ফলা প্রত্যয় হলো। তাহলে দেখুন পার্বত্য, লাস্টে কি আছে? জফলা, এখানে অন্তস্থ জ। তাহলে মূল ধাতু কি? পার্বত্যের মূল ধাতু কি? জফলা চলে গেলে পর্বত। শেষ। সৌন্দর্যের মূল ধাতু কি? সুন্দর। সৌন্দর্যের মূল ধাতু কি? সুন্দর। তো সুন্দর যুগ স্ন সৌন্দর্য, পর্বত যুগ স্ন পার্বত্য। দুইটা বলছি। অ বা ব থাকলে স্ন, অ বা ব থাকলে স্ন, জ বা জফলা থাকলে স্নয় জফলা। এখন আমরা একটু উদাহরণ মিলাবো, দেখি কি হয়। এই যে কোথায় আছে? সৌন্দর্য, সৌন্দর্য জয়ের কারণে হচ্ছে স্নয় জফলা, মূল ধাতু সুন্দর। সৌন্দর্য। কৌমার্য, কৌমার্য বলতে আমরা কি বুঝি? জ এর কারণে স্নয় জফলা, মূল ধাতু কুমার। ধৈর্য, জয়ের কারণে স্নয় জফলা, মূল ধাতু ধীর। যার ধীর গতি আছে তাকে বলে ধৈর্য। কিশোর, শেষে তো র আছে, কই? কিশোর, এখানে খেয়াল করুন, কিশোর র, র মানে হচ্ছে অ, র মানে হচ্ছে র এর ভিতরে অ বা ব বলছিলাম। কিশোর কি আছে? কৈশোর, অ বা ব বলছিলাম এখানে দেখুন। এই যে অ লিখছিলাম, মনে আছে? ব থাকলেই না, অ থাকলেও হবে, অ থাকলেও হবে। কিশোর, কৈশোর, একজন 2-3বার কমেন্ট করছেন, সরি আমি লেট হওয়ার জন্য। এই কৈশোর র, অ, অ এর কারণে স্নো, মূল ধাতু কিশোর। ভিতরে র, অ বা ব লিখছিলাম আমি, অ অথবা ব, এটা অবলিক, অ অবলিক ব। রাবণী, লাস্টে রসিকার আছে, তাহলে কি হবে? স্নয় রসিকার হবে, মূল ধাতু কি হবে? রাবণ। সাহিত্যিক, এ দেখুন ইক থাকলে কি হবে? স্নিক, আর লিখবো না। ইক থাকলে কি হবে? স্নিক, ইক থাকলে কি হবে? স্নিক, ইক থাকলে কি হবে? স্নিক। কোথায় আছে ইক? এই যে দেখুন। ধার্মিক, ইক, ধার্মিক, ইক। সামুদ্রিক, ইক, ইক থাকলে কি হবে? স্নিক, মূল ধাতু সমুদ্র। বৈজ্ঞানিক, একের কারণে স্নিক, মূল ধাতু বিজ্ঞান। বৈদিক, একের কারণে স্নিক, মূল ধাতু হচ্ছে বেদ। সাহিত্যিক, একের কারণে হচ্ছে স্নিক, মূল ধাতু সাহিত্য। হৈমন্তিক, একের কারণে স্নিক, একের কারণে স্নিক, মূল ধাতু হেমন্ত, মূল ধাতু হেমন্ত। এরপরে যাবেন লাস্টের শব্দটা, এও থাকলে স্নেহ হবে। এও থাকলে কি হবে? স্নেহ। বই মাত্রেয়, এয়, 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 এর কারণে কি হবে? স্নেহ, মূল ধাতু হচ্ছে বিমাতা। আগ্নেয়, এও থাকলে কি হবে? স্নেহ, মূল ধাতু অগ্নি। ভাগিনেয় অথবা ভাগ্নেয়, এর কারণে স্নেহ, মূল ধাতু হচ্ছে ভগ্নী অথবা ভগিনী। এই পর্যন্ত কি অনেক কঠিন? এই পর্যন্ত কি অনেক কঠিন? এখন বলুন এই পর্যন্ত বুঝছেন কিনা? আমার প্রত্যয়ের বেসিক শেষ, 98% শেষ, 98%। আমার ক্লাসের 98% শেষ। আপনি বুঝছেন কিনা এবং অনেক কঠিন কিনা, দুটা জিনিস। বুঝছেন কিনা এটা বলুন, অনেক বুঝছেন কিনা? আমি যা পড়াইছি বইয়ের সাথে মিলে কিনা, বোর্ড বইয়ের সাথে? আগের স্লাইডটা দেখেন, হাতের লেখা। একটা স্ক্রিনশট রেখে দিবেন, তাহলেই হবে। লাস্টেরটা কঠিন না? কঠিন না? এয়া থাকলে স্নেহ হবে, কঠিন কোথায় আছে? এই যে বই মাত্রা, এয়া থাকলে স্নেহ হবে, মূল ধাতু বিমাতা। আগ্নেয়, এয়া থাকলে স্নেহ, মূল ধাতু অগ্নি। বাগ্নেয়, এয়া থাকলে স্নেহ, মূল ধাতু ভগ্নি। ওকে, আমরা এখন যাব বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি 10টা শব্দ আছে, বের করুন। বিদেশি তদ্ধিত প্রত্যয়, বোর্ড বই 92 পৃষ্ঠার, 92 পৃষ্ঠার আগে 90 পৃষ্ঠায় দেখুন, 90। সালমান ফার্সি প্রশ্ন করুন, 90 পৃষ্ঠায় দেখুন 10টা শব্দ আছে। ওয়ালা, ওয়ান, আনা, পনা, শাহ, গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। 10টা শব্দ আছে, বলুন। 10টা শব্দ আছে, কি কি শব্দ আছে বলুন? ওয়ালা, ওয়ান, আনা, পনা, শাহ, গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। 10টা শব্দ মুখস্থ করবেন। অসাধারণ,
গোলাম রাব্বি, এই জন্যই তো মাস্টার, একজন শিক্ষক একজন ছাত্র। কারকের ক্লাসে পড়াইছিলাম, শিক্ষক ছাত্রকে বই পড়াই। গোলাম রাব্বি লিখছেন, অসাধারণ, আপনার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। মা ছেলেকে ভাত খাওয়াই, মা খাই না, মা খালি খাওয়াই, এই জন্য মা প্রযোজক। হ্যাঁ, এরপরে লিখছেন, একজনে লিখছেন, আজকে হিমালয় জয় করলাম, কে? শিউলি বেগম। আচ্ছা, শিউলি বেগম প্রণাম আছে। হ্যাঁ, দেখুন একটা বইয়ে বুঝবে, একটা ভুল আছে। হ্যাঁ, এখন থেকে আপনার কাজ শুরু। এই জন্য আমি শিক্ষক আর আপনি ছাত্র, আমি প্রযোজক কর্তা আর আপনি হচ্ছেন প্রযোজক কর্তা। আপনি এখন গিয়ে কাজ করেন। স্যার, বইয়ে যে বিভিন্ন অর্থ দেওয়া আছে এটা নিজেরা পড়তে থাকবেন। অর্থ জরুরি না? অর্থ পরীক্ষায় আসে না? নাসরিন আক্তার, এই দেখুন, পরীক্ষায় যদি আসে দিল্লিওয়ালা, বাড়িওয়ালা, কিসের প্রত্যয়, কোন প্রত্যয়? তদ্ধিত। 2 নম্বর আসেন হিন্দু আনি, মুন্সি আনি, হ্যাঁ, বিবি আনি বা বিবি আনা, আনা আনি কি শব্দ? প্রত্যয়, কোন প্রত্যয়? তদ্ধিত। ছেলেপনা, ছেলের মতো, গিন্নিপনা, গিন্নির মতো, বেহায়াপনা, বেহায়ার মতো। কালসা, কালোর মতো, একসা, একের মতো, পানসে, পানির মতো। চা খাইতে গিয়েছেন, আপনার যতটুকু চা দরকার ছিল, যতটুকু চিনি দরকার ছিল ততটুকু হয় নাই, তখন আপনি কি বলেন? এটা পানসে। পানসে মানে কি? পানির মতো। এটাই একসে মানে একের মতো। হ্যাঁ, এত মনে রাখেন কি করে? এটা কে? অন্তরা নাগ। জানি না কেমনে মনে রাখি, এমনি হয়ে যাই। আচ্ছা, এরপরে আসুন, গর, কারিগর, বাজিকর, সৌদাগর, চৌকিদার, হ্যাঁ, দার, তাবেদার, খবরদার, বাজ মানে দক্ষ, গলাবাজ মানে চিল্লাইতে পারে, গালিগালাজ করতে পারে, তাকে বলে গলাবাজি যে করে। কলমবাজ যে কলমে দক্ষ, দুকাবাজ দুকায় দক্ষ। এরপরে আসুন, বন্দি, বন্দি মানে জবান বন্দি, সারি বন্দি, হ্যাঁ, নজর বন্দি, বন্দি মানে আটকানো। জুৎসই, সই মানে হচ্ছে মতর্থ। 10টা শব্দ মুখস্থ করবেন। আর বাংলাকৃত, বাংলা তদ্ধিত হুবহু রিডিং পারবেন, হুবহু রিডিং। এখানে আমার বোঝানোর কিছুই নেই। আমারে সারায় আপনি বেশি বুঝবেন, আমারে সারায় বেশি বুঝবেন। যেমন এই যে দেখুন, বাংলা এগুলো আরো সহজে দেখাই। এই যে বাংলা তদ্ধিত প্রত্যয়, আমরা শুরু করবো বাংলা তদ্ধিত প্রত্যয়। চোরা, আমরা বলি না লোকটা খুব চোরা, অথবা এই কাজটা খুব চোরা, অথবা চোরা। চোরা মানে কি? চোরা মাল। চোর জোকা চোরা, কেষ্টা, কেষ্টা জোকা কেষ্টা, ডিঙ্গি জোকা ডিঙ্গা। সহজ। এরপরে দেখুন, বড় যুগ আই বড়াই, চড় যুগ আই চড়াই, কানো যুগ আই কানাই, নিম যুগ আই নিমাই। যা আছে তাই, যা আছে তাই। ইতর যুগ আমি ইত্রামি, পাগল যুগ আমি পাগলামি, ঠক যুগ আমু ঠকামু, ঘর যুগ আমি সমান সমান কি? ঘরামু। জ্যাঠামি, জ্যাঠা যুগ আমি জ্যাঠামি, ছেলে যুগ আমি ছেলেমি, ডাক্তার যুগ ই ডাক্তারি, মুক্তার যুগ ই মুক্তারি, বাহাদুর যুগ ই বাহাদুরি, উমেদার যুগ ই উমেদারি। যা আছে তাই। বাংলাতে কোনো সমস্যা নেই, এটা আপনি নিজেই পারবেন। এখন বলুন, কার কার কি কি চাওয়া পাওয়া আছে বলুন। প্রত্যয় নিয়ে আপনাদের প্রথমে যখন দেখলাম প্রত্যয় পড়াবো, সবগুলো চেহারা ভিডিওতে যে কয়জনটা দেখা যায়, মানে হচ্ছে সবচেয়ে কালো চেহারা, পৃথিবীর সবচেয়ে কালো, মানে আপনাদের চাইতে কালো আর কেউ নাই। তাহলে এখন কি অবস্থা আপনাদের বলুন? এখন কি অবস্থা? প্রত্যেকে অনেক কঠিন। কারা কারা বুঝেছেন? 2-1 একটু কথা বলবেন। কে কে কথা বলতে চান? শিউলি বেগম, আপনার নাম সবার আগে। বাকিরা একটু কমেন্টে লিখুন, আপনার এই 2 ঘন্টা ক্লাসের পর আপনার ফিলিংস কি? হ্যাঁ বলুন, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন 2 ঘন্টা পর ফিলিংস কি এটা বলুন। না স্যার, আগে যখন আনমিউট তখন তো সরাসরি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি স্যার। প্রকৃতি প্রত্যয় নিয়ে অনেক সমস্যা ছিল, করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো বুঝেছি, থ্যাংক ইউ। এরপর আর কেউ কারো কোনো কথা আছে? ঝর্ণা, অনেকক্ষণ ধরে আপনি হাত উঠে রাখছেন, কি বলতে চান বলুন। ঝর্ণা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি, কি খবর আপনার? ফিলিংস কি আপনার? স্যার, আমি তো আগে প্রত্যয় এটা তো কখনো হাতই দেই নাই, কারণ হ্যাঁ, আমার খুব ভয় লাগতো। যদিও কমেন্ট আজকে কমেন্ট বক্সটা ওঠান তো। হ্যাঁ, আপনি দিয়েছেন, মানে আমিও বুঝতে পারছি খুব সহজ হয়েছে এটা। আচ্ছা, সহজ, সবই সহজ। জি স্যার, ওকে এখানে আমি ওকে। বুঝতে নাই। হুম। বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো মুখস্থ করে নিব, যেভাবে আছে ওভাবে। ওকে। স্যার, হ্যাঁ বলুন। কীট প্রত্যয়ের যে মানে 2-এর যে উদাহরণ নাম্বারটা আছে, যেমন এখানে দিচ্ছে চিহ্ন, তো আমরা তো জানতাম ক তো, মানে কয় তো যুক্ত হলে সেটা হয়, কিন্তু এটা এটা আগামী ক্লাসে, আজকে না, আজকে না, আজকে খালি বেসিক গুলো শেষ করুন। আগামী ক্লাসে এটা সমাধান আমি নিব। কি কি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর গুলো আমরা নিব। তাসলিমা। বেসিক গুলো বুঝতে পারছি। হ্যাঁ, আগামী ক্লাসে পড়বো। তাসলিমা, কি কি প্রশ্ন আছে বলুন। তাসলিমা, সাবিনা, সাবি বলুন। স্যার, হ্যাঁ। কীট প্রত্যয়
এই বাংলা কি প্রত্যয়টা কি করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বাংলা আপনার নেটওয়ার্ক প্রবলেম। সাবিনা, সাবি জি স্যার, বলুন। আমরা কি বাংলা কি প্রত্যয়টা করবো? হ্যাঁ 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 পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, রিডিং করবেন। একটু বোঝাবেন নাকি আমাদের করে নিতে হবে? ওকে ঠিক আছে। এরপর আর কারো কোনো কিছু কথা বলার আছে? আর কারো কোনো কিছু বলার আছে কিনা, থাকলে বলুন। আর কারো কোনো কিছু কথা বলার আছে কিনা, থাকলে বলুন। আপনাদের পরবর্তী ক্লাস হবে সমাস। আপনাদের পরবর্তী ক্লাস হবে সমাস ব্যাকরণে। সমাসের ক্লাসে বোর্ড বই ছাড়া বসলে একবারে মাফ চাইয়া বিদায় নিব আপনার কাছ থেকে। বোর্ড বই ছাড়া বসবেন না, বোর্ড বই ছাড়া বসবেন না। আজকের পড়ার বাইরে কিছু পড়তে হবে না, পড়া দরকার নাই। আপনার ফোন নাম্বারটা লাগবে, ফোন নাম্বার দিয়ে কি করবেন? রাশেদুল ইসলাম, আপনি কোথা থেকে বলছেন? রাশেদুল ইসলাম, মীর সরাই, ফোন নাম্বার হ্যাঁ? করুন। বলুন। আনমিউট করুন। করবো রাশেদুল ইসলাম, আমি আপনার সাথে যোগাযোগ করব। প্রত্যেক পড়ার পর একদিন সমাধান করতে হবে। হ্যাঁ অবশ্যই সমাধান করতে হবে। ওদের দেখেন তো আর কেউ হাত উঠেছে কিনা। হ্যাঁ লিভ নিতে পারেন, আমাদের ক্লাস একেবারে শেষের দিকে। সালমান ফার্সি অনেকক্ষণ ধরে হাত উঠেছেন। সালমান ফার্সি কি বলতে চান বলুন। আপনাকে আমি 2বার ডেকেছি কিন্তু পাই নাই। মেহেদী হাসান বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বলছিলাম যে সংস্কৃত কৃত প্রত্যয় যেটা শেখালেন এখানে যে মা, মাতা, মা ধাতু, মা যোগ ত্রিশ, এগুলো কি শুধু মুখস্থ করলে হবে নাকি আরো পড়তে হবে স্যার? যে কয়টা বইয়ে আছে আগে এই কয়টা শেষ করুন। স্যার এর কোনো কি মানে আমি হচ্ছে মানে নাম দেখে বুঝতে পারবো এটা কি, এর কোনো টেকনিক আছে না স্যার? আগে বইটা পড়ুন, বইয়ের মধ্যে কোনটা কৃতের মধ্যে দেয়া আছে, এগুলো কাজ কোনটা কোন কাজ করা বোঝাই, অর্থটা বোঝার চেষ্টা করুন। যদি না বোঝেন পরবর্তী ক্লাসে আমাকে বললেন, আমি বলার চেষ্টা করব, অর্থটা স্যার বলে বলতে দেব। নাম কিন্তু ক্রিয়া, এগুলো বোঝার কোনো টেকনিক আছে? না কোনো টেকনিক নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আর কারো কোনো প্রশ্ন? বাকি তো মেহেদী হাসানকে দেন। মেহেদী হাসান কি বলতে চায়? ফয়জাতুন নেসা, মেহেদী হাসান। যুগবাণী নজরুলের হ্যালো প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ। হ্যাঁ বলুন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ যেতে পারেন, যেতে পারেন অবশ্যই। স্যার ওই যে নতুন বই আর পুরাতন বই বিষয়টা। নতুন বই বলতে কোনো শব্দ আমার কাছে নাই। আমি নতুন বই পড়াই না, পড়াবো না। চাকরি পরীক্ষায় নতুন বই থেকে কোনো প্রশ্ন আসে না। আমি ক্লাসে পড়াবো না। যদি মন চায় আপনি পড়ে নেন, কারণ পরীক্ষায় আসে না তাই পড়াবো না। না সেটা বলুন এরপর কি প্রশ্ন নতুন বই নিয়ে? ঠিক আছে, আমরা পুরাতন বই ফলো করি, ঠিক আছে। স্যার আমরা পুরাতন বই ফলো করি, ঠিক আছে, পুরাতন বই অনুযায়ী পড়ি যেহেতু আপনি বলেছেন। তা হ্যাঁ আমার কথা হচ্ছে যে যে 6-7টা বিষয় চেঞ্জ হয়েছে, শুধুমাত্র যে কিছু প্রকার গুলো চেঞ্জ হয়েছে, তাহলে ওগুলো যদি পরীক্ষায় আসে তাহলে কি পুরাতন বই অনুযায়ী দেবো? পুরাতন বইয়ে ওই টপিকস নাই। পুরাতন বই থেকে অনুযায়ী দিবেন এই সুযোগই নাই আপনার। আর এই পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, বিদায় আমি এটা বিষয়ে বলতে চাচ্ছি না। তবে যদি আপনার আগ্রহ থাকে দাদা আপনি পড়তে পারেন, পুরো বই পড়ুন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন, বলুন। স্যার আজকে প্রকৃতি পড়তে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনি আমার সাথে এই নাম্বারে সর্বোচ্চ যোগাযোগ করতে পারবেন। ফোন দেওয়ার নাম্বারটা এই মুহূর্তে আমি দিতে পারছি না, আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। হ্যাঁ যার কারণে আমি ফোন নাম্বার ওপেনলি দিতে পারছি না। আপনি সর্বোচ্চ এই নাম্বারে যোগাযোগ করবেন মেসেঞ্জারে, তাহলেই হবে। থ্যাংক ইউ। আর কারো কোনো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা প্রবলেম ছিল যে বলুন। এখানে আপনি স্যার বলছেন শ্রম যোগ নিন, হ্যাঁ শ্রমিক। স্যার বইয়ে তো দেওয়া আছে শ্রম যোগ নিন। ইন।
ইন ডে আছে তাই না? এই ইন আর ই একই জিনিস, ইন আর ই একই জিনিস। পরীক্ষার মধ্যে ইন থাকে না, ই থাকে। পরীক্ষার মধ্যে বুঝলাম না স্যার। হুম, তবে অপশন দুইটার মধ্যে দেখে উত্তর দেবেন কে আছে। জি। ওকে, ঠিক আছে। তাহলে বাগধারা, বাগধারা আমার কাজ না। বাগধারা, বাক্য সংকোচন এটা আপনি মুখস্থ করবেন, এবং 9-10 বই থেকে না, এটা অন্য যে কোনো একটা বই থেকে, যেটা আপনার ভালো লাগে, যে বই ভালো লাগে সেই বই থেকে পড়বেন, যে বই ভালো লাগে সেটা থেকে পড়বেন। বুঝতে পেরেছেন আশা করি। মূল অংশের মানে জানতে আমাদের জন্য সহজ হয়, আপনার কাছ থেকে পেয়েছি, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে হয়তো। সুস্থ থাকবেন, সময়কে কাজে লাগাবেন। আল্লাহ হাফিজ।